नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्री माधवेन्द्र सेवकाय महावदन्यायते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीपादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। আমার কথাগুলো কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। তো আমি অশেষ কৃতজ্ঞ আমাদের শ্রীপাদ পণ্ডিত গদাধর প্রভুর নিকট। তো অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে শুভ সংকল্প পূর্ণ চেতনার একটি অনন্য সমাবেশ, এই গৌরাঙ্গ সেবক বৃন্দের যে এই আজকে একত্রীভূত একটি মিলন মেলায় আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। তো এর প্রভাবে আমি অনেক সাধু এবং শ্রীল প্রভুপাদের সুযোগ্য উত্তরাধিকারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ লাভ করেছি। এজন্য সমস্ত ভয়েসের যারা নেতৃস্থানীয়রা আছেন তাদের কাছেও আমার কৃতজ্ঞতা। এবং আমি সর্বপ্রথমে আমার পরমারাধ্য গুরু মহারাজ সারা বিশ্বব্যাপী ত্যাগ উদ্দীপক এবং সমর্পিত চিত্তের যিনি অনন্য উদাহরণ, শ্রীল প্রভুপাদের সন্তোষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, ওনার শ্রীচরণারবিন্দকে স্মরণ করছি। এবং আজকের এই পবিত্র দিনে শ্রীল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, যিনি বাংলাদেশের যুব প্রচার আন্দোলন গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম এবং আত্মত্যাগ স্বীকার করেছেন, শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এবং জগৎগুরু প্রভু, চারুচন্দ্র প্রভু এবং পণ্ডিত প্রভু, দেবর্ষি প্রভু, মিত্র গোপা প্রভু, অনেক মহান ভাগবত বৃন্দ যাদের সমর্পিত জীবন কৃষ্ণ ভাবনার পরবর্তী প্রজন্মের জন্য একটি আদর্শ অনুসরণীয় দৃষ্টান্ত স্বরূপ। তো আসলে ব্রহ্মচর্যের স্বাভাবিক অর্থ হচ্ছে যে ব্রহ্মে যিনি বিচরণ করেন তাকে ব্রহ্মচারী বলে, আর যিনি বীর্য ধারণ দ্বারা আত্মচেতনার বিকাশ সাধনে নিজেকে সমর্পিত থাকেন তাকে ব্রহ্মচর্য ব্রত প্রতিপালনকারী হিসেবে সম্বোধন করা হয়। তো অনেক চিরকুমারেরা রয়েছেন, বিভিন্ন কারণে বিবাহ না করে গার্হস্থ্য আশ্রম থেকে দূরে থাকেন, তো তাদেরকে ব্রহ্মচারী বলা যায় না। যেই জীবনটি সমর্পিত নয় এবং যেই জীবনটি জগৎ হিতের জন্য উৎসর্গিত নয়, যেই জীবনটি আত্মসুখ বাসনাকে বর্জন করতে উৎসর্গিত নয় এবং যেই জীবনটি গুরু এবং কৃষ্ণের সন্তোষ বিধানের মানসিকতা থেকে গড়ে ওঠে না, সেই জীবনকে ব্রহ্মচর্য জীবন বলা যায় না। তো ব্রহ্মচারী মানে হচ্ছে এই স্বাতন্ত্রিকতাকে বিবর্জিত করে, বর্জন করে,
গুরুদেব এবং কৃষ্ণের সন্তোষ বিধান করার জন্য ওনাদের শুদ্ধ পদাঙ্কের অনুবর্তী হওয়া। আমাদের প্রতিটি জীব স্বতন্ত্র বাসনার দ্বারা পরিপূর্ণ, তার স্বাতন্ত্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে। এই স্বাতন্ত্রিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে নিজস্ব স্বার্থবুদ্ধি পরিহার করে গুরু এবং কৃষ্ণের ইচ্ছার কাছে নিজেকে উৎসর্গ করা, সেইরূপ উৎসর্গিত জীবন হচ্ছে পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের, শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের। তো এইরকম মহান আচার্যদের মতোই উৎসর্গিত জীবন, যা লোকহিতায়চ এবং গুরু কৃষ্ণের সন্তোষের জন্য সমর্পিত, সেরূপ জীবনকে ব্রহ্মচর্য জীবন বলে। তো সেজন্য এবং আমাদের পরিবারগুলো আমরা ব্যক্তি কেন্দ্রিক এবং ক্ষুদ্র একক পরিবার, আগে যৌথ পরিবার এখন বর্তমানে নেই। তো যৌথ পরিবারগুলো ছিল 2-4টা ফ্যামিলির সমাবেশ। বিশ্বজনীন এক পরিবার ব্যবস্থাপনা, বসুদৈব কুটুম্বকম, এই ভাবনারই একটি সামষ্টিক রূপই হচ্ছে ব্রহ্মচর্য। তো এইরূপ মানসিকতা তখনই সম্ভব যখন কেউ নিজস্ব অভিপ্রায়কে বর্জন করে এবং নিজের জীবনবোধের পরিসমাপ্তি ঘটিয়ে গুরু এবং কৃষ্ণ শ্রীল প্রভুপাদের মনোভীষ্টের দ্বারা নিজের জীবনটি গড়ে তোলেন। তিনি আদর্শ ব্রহ্মচারী। এবং একজন আদর্শ ব্রহ্মচারী 3টি বর্ণ এবং 3টি আশ্রমের আদর্শ স্বরূপ। কারণ একজন ব্রহ্মচারী না হলে সে কেউ গৃহস্থ হতে পারে না। বেদশাস্ত্রে বলছে সাধু ভবা নাস্তাম, তুমি কি সাধু আছো? একজন বিবাহকামী বরের প্রতি সম্প্রদাতার প্রশ্ন। তো তিনি প্রতি উত্তরে বলেন ওম সাধ্য হো মাসে, আমি সাধু আছি। তো একজন সাধু ব্যক্তি, সমর্পিত ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তিনি হচ্ছেন ব্রহ্মচারী, যিনি অস্থিরতা চঞ্চলতাকে রোধ করতে পেরেছেন, নিজস্ব দৃষ্টিভঙ্গিকে বিসর্জন দিতে পেরেছেন। বৈদিক সাহিত্য এবং শ্রীমৎ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমৎ ভগবত গীতার আদর্শে নিজের জীবন বোধকে বিকশিত করেছেন। তো এইরূপ একজন ব্রহ্মচারী তিনি আদর্শ গৃহস্থ হতে পারেন। একজন আদর্শ যদি ব্রহ্মচারী না হয় সে গৃহস্থ হতে পারে না। এবং একজন আদর্শ গৃহস্থ না হলে সংযম চিত্ত এবং গুরু কৃষ্ণ হিতকর বাসনায় উদ্ভাসিত এরকম একজন যদি গৃহস্থ না হয়, সে একজন আদর্শ বানপ্রস্থ হতে আশ্রম স্বীকার করতে পারে না। আর একজন সন্ন্যাসীর জন্য তো অবশ্যই ব্রহ্মচর্য হচ্ছে তার মৌলিক ভিত্তির আধার। তো সেজন্য ব্রহ্মচর্য হচ্ছে 3টি আশ্রমেরই আপনার মৌলিক রূপ, যেটা না থাকলে তার অন্য সবকিছু থাকলেও তার জীবনটি গৌণই প্রতিভাত হবে। তো সেজন্য আমাদের উচিত এই আদর্শিক ব্রহ্মচর্য জীবনের দ্বারা জীবন বোধকে শানিত করা এবং অন্যের জীবন চেতনাকে বিকশিত করার জন্য উৎসর্গিত হওয়া। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে এত সুন্দরভাবে ব্রহ্মচর্যের গুরুত্ব ব্যাখ্যা করার জন্য। আমাদের এখানে ইতিমধ্যে 12টির মতো প্রশ্ন এসেছে এবং যে কোনো সময় হয়তো গৌরাঙ্গ প্রভু আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমরা প্রশ্ন নিব। প্রশ্নগুলোর আমরা চেষ্টা করব খুব সংক্ষেপে এগুলোর আনসার দেওয়ার জন্য, বা আপনাদের কাছে অনুরোধ রইল যাতে করে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারি বা অনেকগুলো প্রশ্ন আমরা সমাধান করতে পারি। আর এখানে যে 12টি প্রশ্ন রয়েছে আমরা একটা একটা করে আমরা প্রশ্নগুলো আপনাদের প্রভুর কাছে উপস্থাপন করব আপনার কাছে। এবং আমাদের পণ্ডিত দয়াধর প্রভু, আমি পণ্ডিত দয়াধর প্রভুকে অনুরোধ করছি আপনার ভিডিওটা অন করার জন্য এবং যাতে করে আমরা দুজনকে একসাথে দেখতে পাই।
Yes, Prabhuji. Okay. প্রথম প্রশ্নটি আসছে, এটা এসেছে, খুব সুন্দর একটি প্রশ্ন, প্রতিটি প্রশ্নই খুব সুন্দর। শ্যামল চন্দ্র সরকার, গৌরনীতাই ভয়েস ডুয়েট থেকে, উনি বলছেন যে আমি ব্রহ্মচারী আশ্রমে যুক্ত হতে চাই, কিন্তু আমার মা এই বিষয়ে খুব বেশি তিনি খুব বেশি ভয়ভীত, কেননা তিনি চিন্তা করেন যে যদি আমি ব্রহ্মচারী আশ্রমে যোগদান করি তাহলে ভবিষ্যতে হয়তো কি করতে পারবো না, তুমি এই ব্রহ্মচারী আশ্রম চালিয়ে যেতে পারবে না, তখন এগুলো হারাবে ওগুলো হারাবে। যদিও although I do not reveal my desire to her, so should I do now? What should I do now? আচ্ছা, মূল প্রশ্নটা হচ্ছে আমি ব্রহ্মচারী আশ্রমে যোগদান করতে চাই, কিন্তু আমার মাকে নিয়ে আমার ভয়, মা আমাকে এটা করতে কখনোই দিবে না। এখন এই একটা পরিস্থিতিতে আমি ব্রহ্মচারী হতেও চাই, আবার মায়ের জন্য আমার হতে একটু দ্বিধাবোধ করছে, এই ধরনের একটা পরিস্থিতি আমি কি করতে পারি? শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ প্রভুর কাছে আমার এই প্রশ্নটি। আমাদের তিনজন গুরু রয়েছেন। একজন হচ্ছে পিতামাতা গুরু, শ্রীল জীব গোস্বামী পাদ বলছেন। আরেকজন হচ্ছে পত্নীর জন্য হচ্ছে পতি গুরু, পুত্রের জন্য পিতামাতা গুরু, শিষ্যের জন্য হচ্ছে দীক্ষা গুরু গুরু, মহাগুরু বলা হয়। তো সুতরাং আমরা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এভাবে করে আপনি বুয়েটে পৌঁছেছেন। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপনের পরে মাধ্যমিক বিদ্যালয় বা পরবর্তীতে ইউনিভার্সিটিতে সম্পৃক্ত হওয়া মানে এই নয় প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ের অস্তিত্বকে অস্বীকার করা বা ওনাদেরকে পরিত্যাগ করা। বরঞ্চ প্রাথমিক বিদ্যালয় আর মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ণতা আসবে যদি ইউনিভার্সিটি লেভেলে পৌঁছে উন্নততর জ্ঞান আস্বাদন করতে পারে। সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের প্রতি শিক্ষকদের সর্বোত্তম প্রাপ্তি। যদি উন্নততর গবেষণা করে সে প্রতিষ্ঠিত হতে পারে, সেই রূপ পিতামাতা এবং একজন পতি তিনি পর্যায়ক্রমিক গুরুর সান্নিধ্যে যখন আত্মতত্ত্ববেত্তা হয়ে আধ্যাত্মিক জ্ঞান দ্বারা পরিপুষ্ট হবেন, তখন তাদের জীবনের পূর্ণতা হয়। তো পুত্র সন্তানের জন্ম হয় পুত নামক নরক থেকে পরিত্রাণ করার জন্য। পুত্র মানে যিনি পুত নামক নরক থেকে ত্রাণ করেন। তো পুত্রকে সেরকম আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হতে হবে যে তার পিতামাতাকে ভববন্ধন থেকে মুক্ত করতে পারেন। তো পিতামাতার উদ্দেশ্য হওয়া উচিত পুত্রকে সেই চেতনায় উদ্ভাসিত করা। তো অনেকে যথার্থ জ্ঞানের অভাবে সে মনে করতে পারে যে ও আমার পুত্র ব্রহ্মচর্য আশ্রম গ্রহণ করলে আমার নিয়ন্ত্রণ থেকে বাইরে চলে যাবে। তো আপনি যদি একটা পুত্র না হয়ে কন্যা হতেন, তাহলে কি আপনার মা এবং বাবা আপনি স্বামীর কাছে গেলে আপনার নিয়ন্ত্রণ পিতামাতার কাছ থেকে চলে যাবে এই ভেবে আপনাকে বিবাহ দিত না? তো এটি হচ্ছে একটা স্বার্থ বুদ্ধি মানসিকতা। এরকম মানসিকতা আসার কারণ কি? এর দুটো কারণ আছে। একটা হচ্ছে জীবনের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে, যে ও আমার পুত্রই আমার অবলম্বন, পরবর্তীতে আমাকে কে দেখবে। তো আমাদের অনেক ভক্তরা রয়েছে যারা প্রকৃত অর্থে আধ্যাত্মিক জ্ঞান লাভ না করতে পারার কারণে তারা বিভিন্ন সময় কি করছে, আপনার পিতা মাতা গুরুজন সজ্জন এদের প্রতি অবজ্ঞা সুলভ মনোভাব। আমি ভক্তি জীবনে এসেছি, আমি সবচেয়ে এক্সপার্ট, আমি অনেক অভিজ্ঞ, আমি চিন্ময় হয়ে গিয়েছি, আর ওনারা সকলে জড়জাগতিক বা কর্মী। এইরকম দৃষ্টিভঙ্গি, এই ধরনের ব্যবধান
আমাদেরকে বাস্তবিক অর্থে পারমার্থিক জীবনে অন্যদেরকে যুক্ত করার মনোভাবকে ধ্বংস করে দেয়। তো সেজন্য আমরা যদি পিতা মাতার প্রতি সুহৃদ হই, তাদের প্রতি শ্রদ্ধাশীল হই, তাদের প্রতি আমরা মানে মিষ্টভাষী হয়ে তাদের সঙ্গে সুন্দরভাবে বৈদিক তত্ত্ব জ্ঞান অর্জনের উদ্দেশ্য, ব্রহ্মচর্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে তাদের অবগত করায় এবং তাদেরকে এটি নিশ্চিত করি যে শ্রীল প্রভুপাদ এমন একটি গৃহ নির্মাণ করেছেন যে গৃহে সকলেই সংযুক্ত হতে পারে, এবং এইভাবে ক্রমান্বয়ে আমরা এক একটি আশ্রমে উন্নীত হয়ে সে আশ্রমিক পরিবেশ থেকে যদি আমরা আধ্যাত্মিক জ্ঞান বিকশিত করি, পুত্র হিসেবে আমার জীবনের পূর্ণতা আসবে। আমরা যদি আমাদের পিতামাতাকে প্রশ্ন করি যে আমি প্রতিষ্ঠিত হই, চাকরি বাকরি করি, স্টাবলিশ হই, তাহলে তো অনেক দূরে যাব, তখন কি আপনি আমার নৈকট্য থেকে বঞ্চিত হবেন না? তো একজন পিতামাতা কেন চাই প্রতিষ্ঠিত হয়ে বিদেশে যাক, উন্নত ডিগ্রি লাভ করুক? কারণ পুত্রের জীবনের বিকাশের মধ্য দিয়ে পিতামাতার জীবনের পূর্ণতা আসে। তো সেজন্য আমরা মা বাবাকে বলতে পারি, অনুনয় করতে পারি, বিনয়ের সাথে তাদেরকে আশ্রমিক চেতনায় বা আধ্যাত্মিক চেতনায় উদ্ভাসিত করে বলতে পারি যে দেখুন, আমার জীবনের বিকাশের মধ্য দিয়ে আপনার জীবনের পূর্ণতা আসবে। আর আমি যেটা চাইছি, যে বিষয়ে আমি আন্তরিক, আপনি বুয়েটের স্টুডেন্ট, আমি আপনাকে যদি চাষাবাদ করতে বলি তাহলে আপনি এক্সপার্ট হবেন না, সফলকাম হবেন না। আপনি এই স্থাপত্য কলায় বা আপনার বিভিন্ন ইলেকট্রনিক্স বিভিন্ন বিভাগে আপনি যদি আপনার মেধাকে বিকাশ করতে পারেন তাহলে আপনি বিকশিত হবেন। তো সেই জন্য মা বাবাকে বলা উচিত যে হে পিতামাতা, আপনারা আমাদের গুরুজন, তো আপনারা আমাদের হিতার্থী, সুতরাং আমার মেধা যেখানে বিকশিত হয়ে জগতের কল্যাণ সাধন করতে সক্ষম হচ্ছে, সেই ধরনের সুযোগগুলোকে আমাকে ব্যবহার করার জন্য যদি আপনারা আশীর্বাদ দান করেন, আমিও কৃতার্থ হই। আর পিতামাতা হিসেবে আপনাদের কাছ থেকে এটি আমার জীবনের প্রাপ্তিও বটে। এভাবে যদি আমরা শেয়ারিং করি তাহলে আমরা অবশ্যই পিতামাতাকে বোঝাতে সক্ষম হব। হরে কৃষ্ণ। হরি বল। অসংখ্য ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উত্তর প্রদান করেছেন। এখন আমাদের হৃদয় দেবনাথ তিনি একটি খুব সুন্দর প্রশ্ন করছেন যে হরে কৃষ্ণ, শ্রীপাদ রাধেশ্যাম প্রভু বলেছেন কেউ গৃহস্থ আশ্রমের জন্য উপযোগী এবং কেউ ব্রহ্মচারী আশ্রমের জন্য উপযোগী। হ্যাঁ, এখন আমি কিভাবে বা কিসের ভিত্তি করে বুঝবো আমি কোন আশ্রমের জন্য উপযোগী? নাকি যে কেউ কর্তৃপক্ষের নির্দেশ ঠিকঠাক মতো মেনে চললে ব্রহ্মচারী আশ্রমে থাকতে পারবে? শ্রীপাদ পণ্ডিত গদাধর প্রভুর কাছে এই প্রশ্নটি রইল আমাদের। প্রশ্নটি হচ্ছে, যদি আমি ঠিক মতো বুঝতে পারি, কিসের উপর ভিত্তি করে আমি বুঝবো যে আমি কোন আশ্রমের জন্য উপযোগী? আর দ্বিতীয়টা হচ্ছে, আমি কি কর্তৃপক্ষের আদেশ নির্দেশগুলো যথাযথভাবে যদি পালন করি তাহলে কি আমি ব্রহ্মচারী আশ্রমের জন্য যোগ্য কিনা? আসলে বাই বার্থ বা জন্মসূত্রে এই ভৌতিক জগতে কেউ এই আশ্রমের প্রতি আগ্রহী হতো না যদি না আমাদের গুরু কৃষ্ণ বৈষ্ণবেরা, গুরু পরম্পরা দ্বারা যে সমস্ত ব্যক্তিবর্গ মহাজনরা আছেন, ওনারা যদি আমাদের কাছে কৃষ্ণ ভক্তি প্রচার না করতেন। বিশেষ করে এই আশ্রম, ব্রহ্মচারী আশ্রম ইন্ট্রোডিউস করেছে এই কলিযুগে খুব সফলভাবে, তিনি হলেন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ, এবং শিলা প্রভুপাদ সেটাকে আরো শক্তভাবে এস্টাবলিশ করেছেন। তো ইসকনে বা গৌড়ীয় সমাজে যে সমস্ত ব্রহ্মচারী আশ্রমে যোগদান করেছেন, সেটা হচ্ছে মহাজন কর্তৃক আদেশ পালন করার মাধ্যমে প্রচার করা। কোনো মহাজন আমাদের কাছে এসে বলেছেন বলে আমরা এই আশ্রমের প্রতি কি উদ্বুদ্ধ হয়েছি। তো আরেকটা বিষয় হচ্ছে, ব্রহ্মচারী আশ্রমের জন্য যেটা আমার যেটা উপলব্ধি, সে অনুসারে আমি বলবো, আনুগত্যতা হচ্ছে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য।
আনুগত্য। আনুগত্যের যদি আমরা জীবন অবলম্বন করি তাহলে তাদের জন্য ব্রহ্মচারী আশ্রমটা অনেক সরল হয়ে যাবে। কিন্তু যাদের স্বাধীন মানসিকতা আছে, যাদের পুরুষ ভাবটা সবচেয়ে বেশি, অন্যের উপর প্রভাব বিস্তার করা যাদের ক্ষমতাটা বেশি, তারা এই আশ্রমের জন্য আমার যেটা অনুভূতি ততটা উপযোগী হবে না। এখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে আমি সম্পূর্ণভাবে গুরু কাছে সমর্পিত, গুরুর কাছে বিকৃত, আমি পশু। যত আমরা যে দিন যাবে তত বুঝতে পারবো যে ভৌতিক জগতে আমরা কত অসহায়। কত অসহায়। আমাদের জন্য সহায়তার জন্য আমাদের কৃষ্ণের কাছে, আমাদের গুরুদেবের কাছে আমাদের কতটা ঐকান্তিক হতে হবে। আমি একটা উদাহরণ দিই। যদি মেয়ে এবং ছেলে যখন ছোট থাকে তখন তার পার্থক্য খুব একটা থাকে না, কিন্তু মেয়েটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকে, যত বড় হতে থাকে তত বেশি তার লজ্জাশীলতা, তত বেশি নাজুক, তত বেশি কি গড়পূর্ণ বা বাবা মার প্রতি। কিন্তু ছেলে যত বড় হতে থাকে তত স্বাধীনতার মনোভাবটা তার ভিতর বেশি জাগ্রত হয়। আর আমরা স্বাধীনতার মনোভাব যত বাড়তে থাকবে বুঝতে হবে যে তত বেশি আমরা এই জগতের সাথে জড়িয়ে যাচ্ছি এবং তত বেশি আমরা এই ভৌতিক জড়া প্রকৃতির বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। যেটা আমার ফিলিংস। তো আমাদের বুঝতে হবে যে এটা জন্মসূত্রে না, যে আমি ব্রহ্মচারী আশ্রমে যাব, আমি গৃহস্থ আশ্রমে যাবো, বানপ্রস্থ। আমাদের সমস্ত কিছু চেঞ্জ হবে যদি আমাদের ঐকান্তিকতা, নিষ্ঠা যদি থাকে, সিনসিয়ারিটি থাকে কৃষ্ণ ভাবনার প্রতি, তাহলে আমাদের জন্য ব্রহ্মচারী আশ্রম ওকে। আর অনেক ধন্যবাদ প্রভু খুব সুন্দর উত্তরের জন্য। এখন আরেকটি প্রশ্ন, প্রশ্নটি করেছেন কমল লোচন। নো, ক্যান নট বি গিভেন নাও। আরেকটা দিই আমি। ওকে, শিল প্রভুপাদ প্রথমে গীতা, তারপর ভাগবতম এবং পরিশেষে কোথায় গেল এটা, এবং পরিশেষে চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়ার কথা বলেছেন। আমি ভগবত গীতা শেষ করেছি, ভাগবতের তৃতীয় স্কন্ধ পর্যন্ত পড়েছি। আমি কি চৈতন্য চরিতামৃত পড়তে পারবো? কারণ চৈতন্য চরিতামৃতের প্রতি আমার স্বাভাবিকভাবে আকর্ষণ অনুভব করি। আমার কি করণীয় কৃপা করে বলবেন। শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর কাছে প্রশ্ন। হরে কৃষ্ণ। তো আসলে শ্রীমৎ ভগবত গীতার পরে শ্রীমৎ ভাগবতম কমপ্লিট করে যখন কেউ চৈতন্য চরিতামৃত আস্বাদন করে, তাহলে সে শ্রী চৈতন্য চরিতামৃতের মাহাত্ম্য এবং তার মধ্যে স্থিত জ্ঞানগুলোকে উপলব্ধ করতে পারে। তো না হলে বাস্তবিক অর্থে সে এই জ্ঞানের অপরিপক্কতার কারণে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। তো এই জন্য আমার অনুরোধ থাকবে যে শ্রীমৎ ভাগবতম কমপ্লিট করে তারপর চৈতন্য চরিতামৃত পড়া। তবে খুব যদি বেশি চৈতন্য লীলা সম্পর্কে কেউ আগ্রহ থাকে, সে চৈতন্য ভাগবত গ্রন্থটা পড়তে পারে। মানে যার কারণ চৈতন্য ভাগবত হচ্ছে ভগবানের লীলা সম্বন্ধীভূত। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ওনার পরিকরদের সঙ্গে ওনার লীলা, যেখানে ভগবানের ভগবত্তাকে প্রকাশ করা হয়েছে। আর শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে দার্শনিক বিচার, তা উপলব্ধির জন্য অনেক উন্নত জ্ঞান দরকার। বা শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের বিভিন্ন যে জীবনী গ্রন্থ রয়েছে সেগুলো সেই উপাখ্যানগুলো, সেই লীলাগুলো পড়ে আনন্দ অনুভব করা যায়। কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে শ্রীমৎ ভাগবতম কমপ্লিট করা।
তারপরে শ্রী চৈতন্য চরিতামৃত বা শ্রী চৈতন্য লীলায় প্রবেশ করা। হরে কৃষ্ণ। অনাদি আনন্দ নিমাই প্রভু খুব সুন্দর একটি প্রশ্ন করছেন। তিনি বলছেন, হরে কৃষ্ণ, পণ্ডিত গদাধর প্রভুর কাছেই করছেন, এমন একটি সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাকে এবং আপনার টিমকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রশ্ন, ভক্তদেরকে এত সুন্দরভাবে গড়ে তুলতে পারার পেছনে আপনার রহস্য কি? শোনা যাচ্ছে না, শোনা যায়নি। ও, তো প্রশ্নটা আপনার ওখানে পাঠিয়েছি আমি। এখানে অনাদি আনন্দ নিমাই প্রভু, উনি মুরলীধর ভয়েস থেকে প্রশ্নটি করছেন। তিনি বলছেন, হরে কৃষ্ণ, শ্রীপাদ পণ্ডিত গদাধর প্রভু, এমন একটি সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আপনাকে এবং আপনার টিমকে অনেক ধন্যবাদ। আমার প্রশ্ন, ভক্তদেরকে এত সুন্দরভাবে গড়ে তুলতে পারার পেছনে রহস্য কি? হরে কৃষ্ণ। আমাদের কে করেছেন প্রশ্নটা? অনাদি আনন্দ নিমাই প্রভু, উনি মুরলীধর ভয়েস থেকে। ওকে, মুরলীধর ভয়েসের অনাদি আনন্দ প্রভু, আপনাকে ধন্যবাদ। আসলে রহস্যটা কিছু না, বৈষ্ণবদের সেবা করার, সে ছোট হোক আর বড় হোক, আমাদের একটা স্ট্রং শক্তিশালী একটা বাসনা থাকা দরকার, আমরা বৈষ্ণবকে সেবা করব। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমার প্রথম দিকে যখন শিলা প্রভুপাদ লীলামৃত পড়তাম, প্রভুপাদ যখন ফ্রম স্ক্রিন স্কোয়ার পার্ক থেকে যেভাবে প্রচার শুরু করেছেন, যেভাবে বদ্ধ জীবের প্রতি যেভাবে করুণা প্রদর্শন করতেন, তখন যখন ইসকনে আমি এসেছি, আশ্রম জীবনে এসেছি, তখন ফিলিংস হয়েছে যে প্রভুপাদের করুণাটা কেমন, যে এই ধরনের ব্যক্তি, অধপতিত ব্যক্তি, তাদেরকে উদ্ধার করার জন্য ওনার যে কি ডিজায়ার, কিন্তু ওনার এই আন্দোলনে, এই মিশনে, যে আমি তো কোনো অবদানই রাখতে পারছি না, আমি তো কিছুই করতে পারছি না, এটা আমার হৃদয়ে একদম খুব ব্যথা দিত, কষ্ট দিত, যে আমি তো কিছু করতে পারলাম না প্রভুপাদের মিশনে। তো আরেকটা যেটা আমার অনুভূতি হয়েছে সেটা হচ্ছে, তখন আমি ইউথদেরকে প্রচার করা হয়, একদিকে নিরাপদ মানে ইউথদের কাছে বিশেষ করে টাকা নেই, আর ইউথদের সাথে যদি আমি প্রচার করি তাহলে মহিলা সংক্রান্ত যে জটিলতা আছে সেগুলো থেকে কি জড়িয়ে পড়ার সম্ভাবনা খুব কম থাকে, এবং এখানে যদি ফোকাস দেওয়া হয় তাহলে সবকিছু এভরিথিং আসবে সেখানে। তারা একদিন গৃহস্থ হবে, কেউ ব্রহ্মচারী আশ্রমে আসবে, তাদের কেউ বাচ্চা হবে, তাদের কৃষ্ণ ভক্তি পালন করবে। তো সবকিছুর রুট হচ্ছে কি ইউথ। আর আমি যখন ভাগবতম পড়ি, নারদ মুনিও সেই দক্ষের পুত্রদের 10,000, পরবর্তী 11,000কে ইউথকে একসাথে টিচিং এর মাধ্যমে কৃষ্ণ ভাবনায় পরিবর্তন করেছে। আর যেটা আমার কাছে অনুভূতি হয়, যেটা আমার আদর্শ, আমাদের শ্রীপাদ রাধেশ্যাম প্রভু, উনি যেভাবে প্রিচিং ডেভেলপ করেছে, ইউথ প্রিচিং, আর যেহেতু আমি কৃষ্ণ ভক্তিতে এসেছি ইউথ অবস্থায়, পড়াশোনা অবস্থায়, ছাত্র অবস্থায়, যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি, তখন থেকে আমি কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত। তো আমার জন্য ইজি স্টুডেন্টদের কাছে পৌঁছা, তাদের মতো করে তাদের সাথে কথা বলা, তাদের মতো করে আমি ভাবা, এটা আমার জন্য ইজি, কারণ একটা স্টুডেন্টের কাছে পৌঁছাটা সহজ। সেই থেকে একটা লোক আস্তে আস্তে জন্ম নিয়েছে। আর যদি কিছু ভালো কিছু ঘটে থাকে, সেটা হচ্ছে গুরু কৃষ্ণ বৈষ্ণবদের আশীর্বাদ। আর যেটা 100% বা সফলভাবে করতে পারিনি, সেটা হচ্ছে আমার ব্যর্থতা, আমার অলসতা, আমার সিনসিয়ারিটির অভাব, যার জন্য আমি পারিনি। আর যদি যা কিছু হয় সেটা আমার গুরু মহারাজ, আমার পরম শিল প্রভুপাদ এবং পূর্বতন আচার্য, যারা বর্তমান আমাদেরকে সহযোগিতা দান করছে, তাদের অনুপ্রেরণা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন হচ্ছে, বাসুদেব দত্ত ভয়েস থেকে আদিত্য, তিনি একটি প্রশ্ন করছেন।
যে হরে কৃষ্ণ, আমার প্রশ্ন হচ্ছে কোন মন্দিরের ঊর্ধ্বতন কোনো ভক্তের আচরণে কেউ কষ্ট পেলে কি করা উচিত? শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর কাছে প্রশ্ন। হরে কৃষ্ণ, একটা খুব ভালো প্রশ্ন করেছো। এখানে যেই বিষয়টি উপস্থাপন করা হয়েছে, প্রথমত বলবো দৃষ্টিভঙ্গির একটা বিষয় রয়েছে। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ 2017 সনে তিনি সিলেটে বলছিলেন আমাদের ন্যাশনাল কাউন্সিলের মিটিং এ, যে যখন আমরা কেউ থেকে কষ্ট পাই বা কোনো দুঃখ পাই বা কেউ ওর আচরণ আমাকে মর্মাহত করে, এটা কেন করছে? কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে ওনার দৃষ্টিভঙ্গির মিলছে না বলে। মিলে গেলে মিত্র হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। আর মিলতে পারছে না বলে আমি ওনারটা ইজিলি রিসিভ করতে পারছি না, এই জন্য ওটা আমাকে ব্যতীত করছে, কষ্ট দিচ্ছে। তো এখন আমি যদি একজন ব্রহ্মচারী হই এবং ব্রহ্মচারী না হয়েও আমি গৃহস্থ বা হই, সাধারণ ভক্ত হই, আমি আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমার নিজস্ব বিচারবোধ দিয়ে সুখ এবং দুঃখকে গ্রহণ করা, সেটি হচ্ছে মূর্খতা। তো সেই জন্য শাস্ত্রচক্ষুকে অবলম্বন করে বিচার করে দেখতে হবে যে আমার অবস্থানটা যথার্থ কিনা বা যথার্থ নয়। যথার্থ বা যথার্থ নয়, এটি যদি আমি বিচার করতে সক্ষম হই, তাহলে আপনার অধিকন্তু কষ্ট লাঘব হয়ে যাবে। আর যেই কারণে যার থেকে কষ্ট পেয়েছি, আমার মনোভাবটা, দৃষ্টিভঙ্গিটা আমি বিনম্রতার সাথে ওনার সঙ্গে শেয়ার করতে পারি। তো এটি হচ্ছে আমার প্রথম পদক্ষেপ হওয়া উচিত। যদি আমি শেয়ার করতে না পারি এবং তিনি আমার কথা গ্রহণ করতে অভিপ্রায়ী নয় বা আমার কথাটা শুনতে চায় না, তাহলে আমার উচিত যে তার যিনি সবচেয়ে মিত্র ব্যক্তি, যার দ্বারা তিনি প্রভাবিত, তার সহায়তা আমরা নিতে পারি। কারণ প্রিয় ব্যক্তির কোনো কথা কেউ ফেলতে পারে না। তো সুতরাং আমি যদি তার মাধ্যমে আমার অভিব্যক্তিটি জানাতে সচেষ্ট হই, তাহলে তিনি হয়তো আমার অনুভূতিটা অনুভবও করতে পারে। অথবা আমি সেই রকম একজন সজ্জন প্রিয় ব্যক্তির কাছে যদি যাই, আমার দৃষ্টিভঙ্গির মধ্যে যদি কোনো ভুল থাকে তিনি শুধরেও দিতে পারেন। এবং তাও যদি সম্ভব না হয়, তাহলে আমার উচিত আমি যার থেকে কষ্ট পেয়েছি, ব্যতীত হয়েছি, ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তার নিকট যাওয়া। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা যে দুঃখ পাচ্ছি, এটা একটা নিতান্ত মূর্খতা। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ বলছেন, আমরা অতীত জীবনে এত খারাপ কাজ করেছি, শুধু অতীত জীবনের কথাই বাদ দিন, আমরা বর্তমান জীবনে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হওয়ার আগে এত মানুষকে কষ্ট দিয়েছি, এত খারাপ বিহেভ করেছি, নিজের অভিপ্রায় পরিপূরণের জন্য এত বেশি দৃঢ়চেতা হয়েছি। এই জন্য গুরু মহারাজ বলছে যে আমরা এরকম খারাপ কাজ করেছি, গুরু মহারাজ নিজের কথা বলছেন যে আমাকে জুতা মারা দরকার প্রতিদিন একটা একটা করে, কিন্তু মানুষ আমাকে জুতা না মেরে সমালোচনা করছে অথবা খারাপ কোনো কষ্টকর আচরণের দ্বারা আমাকে ব্যতীত করছে। তো যেরূপ আমি কষ্ট পাওয়ার কথা সেরূপ, বা যেরূপ অপমানিত হওয়ার কথা সেরূপ অপমান বা কষ্ট না দিয়ে আমাকে যে ক্ষুদ্র কষ্ট দিচ্ছে, এই জন্য ওনাকে থ্যাঙ্কস জানানো উচিত। আর বৈষ্ণব সর্বতভাবে সুখ এবং দুঃখের ঊর্ধ্বে উঠে ভগবত সেবাকেই পরমানন্দ বলে ভাবেন এবং ভক্তের প্রতিটি ক্রিয়াকে নিজের জন্য আশীর্বাদ রূপে গ্রহণ করেন। তো যদি আমার মা আমাকে কোনো কষ্ট দিত, আমাকে প্রহার করত, কোনো ভৎসনা করত, সেটি এবং আমার গুরু যদি আমার জন্য করত, তাহলে সেটি আমি আমার জন্য কল্যাণদায়ী বলে ভেবে ইজিলি মেনে নিতে পারতাম। তো আমি কেন মেনে নিতে পারছি না? কারণ আমি তাকে আপন করে ভাবছি না। তো শ্রীল প্রভুপাদের পরিবারে আমাদের কেউ পর নয়, শ্রীল প্রভুপাদ হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। তো সুতরাং আমরা শ্রীল প্রভুপাদের পরিবারের সদস্য। তো আমার একটি ভাইয়ের আচরণ আমার যদি সামান্য বিভ্রান্ত করে,
তো আমার কর্তব্য হচ্ছে ভ্রাতৃত্ববোধ দিয়ে, হরিবল, ভ্রাতৃত্ববোধ দিয়ে তার হৃদয়কে জয় করা এবং ভাবা যে এ আমার ভাই, হয়তো আমাকে ভুলবশত এটি করেছে। এইভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা তাকে গ্রহণ করি, পরিবারের সদস্য বলে ভাবি, নিজের অঙ্গ, আপনি অনেক সময় আমরা খাওয়ার সময় চামড়ায় কামড় পড়ে, তো এই জন্য কি রাগ করে দাঁতকে ফেলে দেই? আমার হাত অনেক সময় সাবান দিয়ে ঘষতে গিয়ে নখ লেগে আপনার চামড়া ক্ষত হয়ে যায়, তার জন্য কি হাতের নখগুলোকে উপড়ে ফেলি? কারণ সেটি আমি নিজের অঙ্গ বলে গ্রহণ করি। তো দৃষ্টিভঙ্গির কারণে মূলত সুখ আর দুঃখ পাওয়া। এই জন্য সর্বতভাবে উচিত যে নিজস্ব দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে গুরু কৃষ্ণের বা শাস্ত্রের দৃষ্টিভঙ্গির দ্বারা নিজের দৃষ্টিভঙ্গিকে প্রকাশিত করা, তাহলে আমরা সুখ দুঃখ পাবো না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধীরে ধীরে আমাদের এই প্রশ্নোত্তর সভাটি খুব জমে উঠছে। আমরা অনেকগুলো নতুন নতুন প্রশ্ন পাচ্ছি, আমরা সেই প্রশ্নগুলোর খুব সুন্দর সমাধান পাচ্ছি, এবং এভাবে আমাদের যত সমস্ত সন্দেহ ছিল সমস্ত সন্দেহ নিরসন হচ্ছে। এবং সনাতন গোপাল প্রভু খুব সুন্দরভাবে লিখছিলেন, সকল প্রশ্নের হয় সমাধান যদি যাও মন কৃষ্ণ কাছে। তো আমরা কৃষ্ণ ভক্তদের পেয়েছি, যার মাধ্যম দিয়ে আমরা খুব সুন্দরভাবে সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছি। তো এখন আরেকটি প্রশ্ন, সেটি এসেছে গোবর্ধন গিরিরাজ দাস, জগন্নাথ বয়েস, IOF ঢাকা থেকে। তিনি প্রশ্ন করছেন, দুটো প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নের অংশটি ইতিমধ্যে উত্তর হয়ে গেছে, তাই আমরা সেটি দিচ্ছি না। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হাউ টু মিটিগেট দ্য ট্রানজিশন পিরিয়ড ফিয়ার, মানে যখন আমরা স্টুডেন্ট লাইফ থেকে আমরা কিসে আমরা যখন ব্রহ্মচারী আশ্রমে প্রবেশ করব বা আমরা চাকরি করছি বা কিছুদিন পরে আমরা প্রবেশ করব, এই সময়টিতে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। তো এই ভয়টা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি এবং আমরা কিভাবে খুব ভালোভাবে ব্রহ্মচারী আশ্রমে স্থিত হতে পারি? শ্রীপাদ পণ্ডিত গদাধর প্রভুর কাছে এই প্রশ্ন। তো স্টুডেন্ট লাইফ বা চাকরি জীবন থেকে ব্রহ্মচারী আশ্রমে শিফট হওয়া, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলবো, যেহেতু আমি পড়াশোনা করছিলাম, পড়াশোনা করে একটা তো স্বপ্ন ছিল, আর বাবা মার পিতা মাতার তো একটা ডিমান্ড ছিল, ওদের একটা প্রত্যাশা ছিল আমাকে নিয়ে। তো আমাকে খুব বেশি কষ্ট দিত যে আমি কি রাইট ডিসিশন নিচ্ছি যে আশ্রম জীবনে গিয়ে যাব, কিন্তু আমার বাবা মা আমার তাদের সবকিছু উজাড় করে দিয়ে আমাকে পড়াশোনা করিয়েছে। এখন আমি কিভাবে স্বার্থপরের মতো আশ্রম জীবনে যেতে পারি, এটা আমাকে খুব বেশি কি করেছে। তখন আমি শ্রীমদ্ ভগবদ গীতার বিশেষ করে প্রথম অধ্যায়ের একটা শিল প্রভুপাদের একটা পারপোর্টে একটা তাৎপর্য একটা শ্লোক ছিল, ওটা হচ্ছে যে মুক্তিদাতা মুকুন্দের চরণ কমলে ঐকান্তিক সহকারে আশ্রয় গ্রহণ করেছেন, তার দেবতা মুনি ঋষি এবং কারো কাছে আর ঋণ থাকে না। এই শ্লোকটা আমাকে খুব বেশি সহায়তা দান করেছে, অনুপ্রেরণা দান করেছে যে না আমি রাইট। তখন আমাকে আরেকটা জাগতিক ভাবে যেমন কেউ সেনাবাহিনীতে কেউ যখন জয়েন করে, তখন সে তো দেশের জন্য তার জীবনটাকে আত্মাহুতি দিয়েছে। যদিও সরকার ওনার জন্য রেশন, ওনার জন্য বেতন দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ন্যূনতম, কিন্তু মেইন ডিউটি হচ্ছে দেশ রক্ষার জন্য, দেশের সুরক্ষার জন্য তার জীবনকে উৎসর্গ করা। তখন আমার যেটা চিন্তা সেটা হচ্ছে সনাতন ধর্ম প্রসারের জন্য, কৃষ্ণ ভাবনামৃত সারা বিশ্বে প্রসারিত করার জন্য আমার একটা ক্ষুদ্র লাইফ যদি সেখানে আহুতি দেওয়া যায়, কেন নয়। আর একটা যেটা আমাকে অনুপ্রেরণা দান করেছে সেটা হচ্ছে শিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজের সাথে শিল প্রভুপাদের কথোপকথন। তিনি বলেছেন, প্রভুপাদ বলেছেন, একটা লাইফ অন্তত কৃষ্ণকে দিয়ে দেখো না কি হয়। বহু জীবন তো তুমি উপভোগ করেছো, একটা জীবন অন্তত কৃষ্ণকে দিয়ে দাও। তো আমরা দেখি যখন এই ধরনের মহান ব্যক্তিদের জীবন এভাবে উৎসর্গ করার যে ভাব প্রবণতা আমরা দেখি, তখন আমাদের নিজেদেরও একটা দৃঢ়তা তৈরি হয়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের আন্দোলনের যে মহান কি বলবো শ্রীমান মহাপ্রভু, উনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কিভাবে
উনি যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করবেন তার একমাত্র মা আর শুধুমাত্র তার কি যুবতী পত্নী, এই দুইজন ব্যক্তিত্বকে রেখে উনি সন্ন্যাস আশ্রম নিতে যাবেন। এটাও মনে হয় আমাদের জন্য একটা সিদ্ধান্ত নিতে একটা ভালো একটা লীলা উনি স্থাপন করেছেন, যে দেখো আমার মা রয়েছে, আমার যুবতী, তথাপিও আমি ঘরের মধ্যে বন্দি নেই, আমি সন্ন্যাস আশ্রম নিচ্ছি। কিন্তু আবেগ প্রবণ ভাবে যদি এই ধরনের সিদ্ধান্ত নেই তাহলে অনেক সময় ভুল হতে পারে। সেজন্য বুঝতে হবে যে আমাদের ঐকান্তিকতা, আমার সিনসিয়ারিটি, আমি যখন সেটা ওকে আশ্রমে আসতেছি, আমি আর পিছনে তাকাবো না, চিন্তা করব না, ডু অর ডাই, আমি এখানে একদম পুরো আহুতি দিলাম, অঞ্জলি দিলাম, একুল অকুল দুকুল দিলাম, তিলাঞ্জলি, তিল দিয়ে অঞ্জলি দান করলাম। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো এখানে তিল দান করতে হয় মনে হয়, আমাদের শ্রীপা চিন্ময় কৃষ্ণ খুব ভালো বলতে পারবেন। তো তিল দিয়ে অঞ্জলি দান করতে হবে, আমি দুই কুল শেষ করে দিলাম, এখন কৃষ্ণ তুমি আমার আপন। আর আদৌ আসলে বাস্তবিক অর্থে এই ভৌতিক জগতে কোনো আশ্রয় তো আশ্রয় না। কি মা বাবার আশ্রয় নিচ্ছেন, হয় কিছুদিন পরে 40 বছর পরে মা বাবা আমাদের থেকে চলে যাবে। আপনি রাজনীতিক ব্যক্তিত্বদের সাথে আশ্রয় নেবেন, ওরা আপনার সাথে চিটিং করবে। আপনি অফিসের বসের সাথে আশ্রয় নেবেন, আপনার যখন শরীরের যত কি আছে, এনার্জি আছে, সেটা নেওয়ার পরে জুস করে আবার তারপর রিটায়ার্ড হয়ে আপনাকে বের করে দিবে। তাহলে আশ্রয় তো কোথাও আশ্রয় আমি পাচ্ছি না। তো আমার একমাত্র নির্ভরতম আশ্রয় হচ্ছে ভগবান কৃষ্ণের পাদপদ্ম। অশোক অভয় অমৃত আধার তোমারও চরণোদয়, তাহাতে এখনো বিশ্রাম লবিয়া ছাড়িনো ভবের ভয়। তো অশোক অভয় অমৃত আধার কার? ভগবানের চরণ কমল। তো আমাদের শ্রীল প্রভুপাদ, তো প্রত্যেকটা ব্যক্তি আশ্রম জীবনে যখন তাকে আসে তখন এই সমস্যাটা তাকে পড়তেই হবে, যে আমি ঠিক সিদ্ধান্তটা নিচ্ছি, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, কিন্তু নির্ভর করবে যে তার ঐকান্তিকতার উপর। আরেকটা বিষয়, আশ্রম জীবনে ফুললি ডেডিকেটেড করার আগে তাকে মাঝে মাঝে মন্দিরে এসে 1-2 দিন থাকার প্র্যাকটিস করতে পারে, মানে করতে পারে কি লাইফ স্টাইলটা কেমন চলে, এর সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো কিনা। সেই জন্য আমাদের বিশেষ করে 2-3 দিনের ক্যাম্প গুলো অনেক সহায়তা দান করবে। কি কেমন চলে, কেমন করা উচিত, তখন আমাদের লাইফ উৎসর্গ করা অনেক সহজ হয়ে যাবে। তবে এই জন্য যেমন একটা আশ্রয় ছেড়ে আরেকটা আশ্রয়ে যাচ্ছি, সেখান থেকে স্নিগ্ধ স্বজাতীয় শতবড় ভক্ত যদি না হয়, যে আমার মাইন্ডকে, আমার হৃদয়কে বুঝতে না পারে, তখন আরেকটা ক্রাইসিস হতে পারে। সেজন্য স্বজাতীয় স্নিগ্ধ শতবড়, যিনি প্রকৃতপক্ষে আমার হিতাকাঙ্ক্ষী, সেভাবে যদি আত্ম উৎসর্গ করা যায় তাহলে আমার মনে হয় এটা খুব কঠিন হবে না, এটা আনন্দই আনন্দ। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পারফেক্ট কোয়েশ্চেন, পারফেক্ট আনসার হচ্ছে আমাদের এখানে। যথার্থ প্রশ্ন যথার্থ উত্তর চলছে, খুব সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি। একটার পর একটা প্রশ্ন আসছে, প্রশ্ন বান আপনারা আমাদেরকে নিক্ষেপ করতে পারেন এবং সেগুলো আমরা খুব সুন্দরভাবে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি, সেগুলো খুব সুন্দরভাবে আমরা ভগবানের চরণে নিক্ষেপ করছি, সেখান থেকে আনসার গুলো আসছে খুব সুন্দরভাবে। এখন একটা খুব সুন্দর একটা প্রশ্ন এসেছে, পিডিসি ভক্তরা একটা প্রশ্ন করেছে, সেটা আমরা আগে সমাধান করি না। আমরা শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ প্রভুর কাছে এই প্রশ্নটি রাখছি, সেটি হচ্ছে, হরে কৃষ্ণ, আমি হয়তো সরাসরি ভাবে স্ত্রী সঙ্গ করছি না, কিন্তু 8 প্রকারের যে মানসিক স্ত্রী সঙ্গের কথা শাস্ত্রে বলা হয়েছে, সেটা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি? হরে কৃষ্ণ। তো আসলে আমরা যে বর্তমান মনুষ্য জন্ম লাভ করেছি, এই মনুষ্য জন্মের পেছনে অনেক বিস্তৃত ইতিহাস রয়েছে। আমরা 84 লক্ষ যোনির মধ্যে মনুষ্য দেহ ছাড়া সব দেহগুলোই ভোগ দেহ কেন্দ্রিক। সুতরাং আমাদের যে সূক্ষ্ম দেহ রয়েছে, সেই সূক্ষ্ম দেহে ভোগের আসক্তি থাকাই স্বাভাবিক। তো মূলত যখন কেউ অত্যন্ত বেশি তার জীবনের লক্ষ্য অর্জিত করার জন্য কঠোর পরিশ্রম করে, সেই জন্য তখন
তার শরীর এত বেশি ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত ব্যক্তির কোনো কামনা বাসনা কাজ করে না। দেখবেন যেই ব্যক্তি বেশি পরিশ্রম করে তো সে এসে ঘুমানোর সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে। তো এই জন্য আমাদের ব্রহ্মচারীদের শাস্ত্রে বলা হয়েছে তারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে প্রাতকৃত্য সম্পাদন করে তারা সমিত সংগ্রহ করবে, মানে লাকড়ি সংগ্রহ করবে পাহাড় থেকে গিয়ে। তো তারপরে কি করবে, যজ্ঞানুষ্ঠানে গুরুদেবকে সহায়তা করবে, তারপরে শাস্ত্রাদি অধ্যয়ন করবে, কৃষিকাজ করবে, তারপরে বৈদিক জ্ঞান প্রচারে বিকাশে গুরুদেবকে সহায়তা করবে। সেরকম আশ্রম তো বর্তমান ব্যবস্থাপনায় বর্তমান যুগে নেই। কিন্তু আমরা অনেকে মনে করছি মন্দিরটি একটা রিল্যাক্স জীবন লাভ করার জন্য। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ উনি ওনার প্রবন্ধাবলিতে বর্ণনা করছেন দ্বিতীয় খণ্ডে যে মোক্ষকামী তো আত্মহত্যা করার প্রবণতা হৃদয়ে লালন করে, কারণ কি সে তার স্বরূপ আর সত্তাকে বিসর্জন দিয়ে দেয়। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে শান্তিকামী ব্যক্তি, যে সুখ আর শান্তি খোঁজে। তো যারা সংসার জীবনে কঠোর পরিশ্রম ক্লেশ করার মানসিকতার ভয়ে আশ্রম জীবনে চলে আসবে, ভোগ দেহের সূক্ষ্ম প্রভাবগুলো, যেগুলো সূক্ষ্ম দেহে আসক্তিগুলো থাকে, সেগুলো সবসময় তাকে বিচলিত করবে। তো সেজন্য আমাদের সবচেয়ে উচিত হচ্ছে 24টা ঘন্টার মধ্যে সর্বোচ্চ বেশি যদি আমি সময় এই ভগবত সেবার জন্য, গুরু কৃষ্ণের সন্তোষের জন্য সেবার সঙ্গে যুক্ত থাকি, এবং যদি সেবা কম থাকে সে সময় নৃত্য কীর্তনের দ্বারা নিজের শরীরকে কৃষ্ণ ভাবনায় নিমজ্জিত রাখি, তাহলে সেই শ্রান্ত দেহে আপনি যখন আপনি বসবেন সঙ্গে সঙ্গে ঘুম আসবে। সুতরাং আপনার অন্য কোনো কামনা বাসনা কাজ করবে না, ইন্দ্রিয় সতেজ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আমি একদিন আমাদের নিষ্কিঞ্চন প্রভু সহ বাসুদেব বাড়িতে যাচ্ছিলাম, তো শ্রীল প্রভা বিষ্ণু মহারাজ ছিলেন। তো আমি তখন ওনাকে বিভিন্ন পরিকল্পনার কথা বলছিলাম। তো নিষ্কিঞ্চন প্রভু আমার তো সিনিয়র গুরু ভ্রাতা, চট্টগ্রামে নয় বাংলাদেশে মোস্ট সিনিয়রদের একজন। তো উনি আমাকে বলল, বেশি প্ল্যান করো না, কৃষ্ণ যে প্ল্যান করেছে ওই প্ল্যানেই হবে, নিজে কোনো প্ল্যান করা ভালো না। তো প্রভা বিষ্ণু স্বামী মহারাজ তখন উনাকে মানে অনেকটা শাসনের সুরে বললেন, নিষ্কিঞ্চন যে তুমি এটা একটা ভুল সিদ্ধান্ত দিয়েছো। আমাকে বলছে, চিন্ময় তুমি সারাদিন শুধু প্ল্যান করতে থাকবে, তো তোমার মস্তিষ্কটা যদি সারাদিন ভগবানের সেবার জন্য, গুরু কৃষ্ণের সেবার জন্য প্ল্যানে এঙ্গেজ থাকে, অন্য কোনো বাসনা ঢোকার সম্ভাবনা থাকবে না। তো সেজন্য আমরা এই স্ত্রী সঙ্গের যে 8 প্রকারের সঙ্গের কথা ব্যক্ত করা হয়েছে, কোন প্রকার সঙ্গই আপনাকে প্রভাবিত করতে পারবে না, যদি আপনি বেশি করে সেবায় নিজেকে ডেডিকেটেড রাখতে পারেন। হরে কৃষ্ণ। এবার পিডিসি ভক্তবৃন্দ আপনারা প্ল্যান করুন তাহলে কোথায় কোথায় গিয়ে কি কি প্রচার করবেন, কোথায় কোথায় বোমাগুলো ফেলবেন এবং গ্রন্থ বিতরণ করবেন খুব শীঘ্রই। সেই বিষয়ে আলোচনা হবে সামনে। এখন আরেকটি খুব সুন্দর প্রশ্ন করছেন আমাদের সুবাহু শচীসুত প্রভু। তিনি প্রশ্ন করছেন, প্রশ্নটি খুব সুন্দর, আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রশ্নটি শুনে। কিছু কিছু ভক্তকে দেখা যায় কিছুদিন খুব ভালোভাবে সেবা সাধনা করে যাচ্ছে, কিন্তু কিছুদিন পর তারা আবার দেখা যায় নিজে নিজেই ইনসিকিউর ফিল করেন এবং সেই সাথে মনের মধ্যে এক প্রকার জ্বালা পোড়া অনুভব করেন। সেটি আবার তার কাউন্সিলরকেও বলতে পারেন না, ফলে একসময় ভয়েস ছেড়ে দেয় এবং জড় জগতের খারাপ কর্মে লিপ্ত হন। এমত অবস্থায় ওই ভক্তদের কি করা কর্তব্য? শ্রীপাদ পণ্ডিত গদাধর প্রভুর কাছে এই প্রশ্নটি আমাদের। আসলে ভৌতিক জগৎ, জড় জগৎ সিকিউর জায়গা না। জেলখানায় কেউ কি নিশ্চিন্তে খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকতে পারে? ওখানে সবচেয়ে টেনশন হচ্ছে কখন এই জেলখানা থেকে বের হবো, তাই না? তো এখানে নিরাপত্তা কোথায়, সিকিউরিটি সিকিউর জায়গা কোথায়? তো যে বোকা লোক, হ্যাঁ, দুইজন যে মূর্খ পাগল লোক, সেই শুধুমাত্র এই জগতে কি সিকিউরিটি খোঁজে।
আর আমাদের আদর্শ নিশ্চয়তা রয়েছে কোথায়? ভগবানের কাছে, ভগবত ধামে। সেখানে যাওয়ার জন্য আমাদের উদ্বিগ্নতা তো লাগবে। আর আমাদের বয়সটা হচ্ছে জাস্ট এটা মরুদ্যান, মরুভূমির বুকে ছোট্ট একটা শুধু বাগান বাড়ি, যেখানে একটু আশ্রয় নেওয়া যাবে, একটু জল পান করা যাবে, একটু কিছুক্ষণের জন্য বিশ্রাম, কিন্তু সেটা নিশ্চিত কোনো কিনা স্থান না। সেখান থেকে বের হতে হবে। হ্যাঁ, তো সেখান থেকে কোথায়? ব্যাক হোম, ব্যাক টু গডস এর, ভগবত নামে যেতে হবে। তো যেটা আজকে সকালেও শ্রীপাদ রাধেশ্যাম প্রভু বললেন, যারা কাউন্সিলি আছে, অধীনস্থ ভক্ত আছে, তাদের কর্তব্য হচ্ছে রাডারের বাইরে যেন না যায়। হ্যাঁ, রাডারের ভিতরে যেন থাকে। দেখেন, আমাদের গুরু মহারাজের 50,000-এর উপরে কি আছে? দীক্ষিত শিষ্য আছে, শুধুমাত্র অন্যগুলো বাদ দিলাম। দীক্ষিত শিষ্য 50,000। একজন ব্যক্তির পক্ষে 50,000 লোকের সাথে কানেক্ট করা, সেটা কি নট ইজি ম্যাটার। কিন্তু আমার জন্য তো আমার গুরুদেব হচ্ছে একমাত্র ব্যক্তি, তাই নয়? আমার জন্য তো আর কোনো অপশনই নেই, একটাই শুধু অপশন, সেটা হচ্ছে আমি আমার গুরু মহারাজের সাথে কানেক্টেড থাকা। তো আমাদের উচিত হবে, আমাদের যারা পথ প্রদর্শক, মেন্টর, কাউন্সিলর, যারা আমাদের ভক্তি পথে সহায়তা করার জন্য উদ্গ্রীব, বা আমরা সহায়তা নেওয়ার জন্য উদ্গ্রীব, তাদের সাথে টাইম টু টাইম, ওনার হতে সময় থাকবে না, ওনার অনেক ব্যস্ততা থাকবে, কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে ওনার সাথে গিয়ে কি করা? যোগাযোগ রাখা, কথা বলা, অন্তপক্ষে আমাদের ভাব, আমাদের মনের অবস্থা তার সাথে শেয়ার করা। এটা আমাদের ডিউটি। আর অলরেডি আজকে আমাদের শ্রীপাদ রাধেশ্যাম বাবু আরো একটা কথা বললেন, যারা মেন্টর, কাউন্সিলর, যারা পথ প্রদর্শক, শিক্ষা গুরু বলে দাবি করেন, তাদের কর্তব্য হচ্ছে কি করা? অন্তপক্ষে তাদের পিসিং অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত করা, এক। দ্বিতীয়টা হচ্ছে ভাগবতমের কিছু সেকশন দেওয়া। আমি কোথায় নোটটা, আরেকটা কি ছিল? লেকচার লেকচার দেওয়া, মাঝে মাঝে লেকচার, মানে প্রেসক্রাইব এই লেকচার গুলো তুমি শোনো, এই ধরনের লেকচার দেওয়া। আর একটা উদাহরণ দিয়েছিল, মৎস্য, কুর্ম, আর এটাকে বিহঙ্গ, পাখির মতো। প্রথম দিকে 2-3 বছর 4 বছর পাখির ডানার মতো, মা বাচ্চাগুলো হা করে থাকে, মা বিভিন্ন জায়গা থেকে খুঁজে নিয়ে এসে খাবার মুখে দেয়, আর বাচ্চাটা শুধু মা অপেক্ষা করে মা কখন আসবে। হ্যাঁ, আমাদের বিশেষ করে বিদ্যাসুরের একটা এই ধরনের শ্লোক আছে না, অজাত, কি শ্লোকটা? অজাত পক্ষৈব মাতরম খগা তন্নম যথা বৎসতরম ক্ষুধার্তা প্রিয়ম প্রিয়েব ভূষিতম বিষণ্ণ মনো অরবিন্দাক্ষ দিদিক্ষতে। মানে অনুবাদে বলেন, ঠিক যেভাবে একটা পাখি যেভাবে তার মায়ের জন্য অপেক্ষা করে কখন খাবার নিয়ে আসবে, একটা বাছুর যেভাবে তার গাভীর দুধের জন্য অপেক্ষা করে, একজন প্রিয়তমা যেমনি প্রিয় ব্যক্তি, যে ব্যক্তিটা বিদেশে চলে গেছে তার জন্য অপেক্ষা করে, ঠিক একইভাবে আমার মন, হে ভগবান, আপনার জন্য আকুল হয়ে রয়েছে সবসময়। এখন দেখেন, আমাদের হয়তো সেই ধরনের কানেকশনটা খুব একটা দুর্বল আছে, কারণ আমাদের সময়টা হয়তো ফেসবুক, ইন্টারনেট নিয়ে নিচ্ছে। না হয় আমাদের যদি অসৎসঙ্গের যে প্রভাব, দরজা দেওয়ালগুলো যদি শক্তভাবে বেঁধে দিই, তাহলে একটাই শুধু লক্ষ্য আমাকে, আমার আর কোনো কি থাকে না, লক্ষ্য থাকে না, গুরু কৃষ্ণ এই লাইনে যারা আছে তাদের সাথে আমাদের কানেকশন রাখা। কানেকশনটা কখন দুর্বল হয়ে যায়? যখন জড়জাগতিক অ্যাটাচমেন্টটা অনেক বেশি হয়, প্রখর হয়। এইভাবে বাচ্চা পাখিটা অপেক্ষা করছে মায়ের জন্য, মা কখন আসবে, কখন আসবে, কখন আসবে। তাহলে আমাদের যদি সেই ধরনের জড়জাগতিক যেগুলোকে আমাদের যে 4টা নিয়মের কথা বলা হয়, সেগুলো যদি স্ট্রিক্টলি আমরা ফলো করি, তাহলে আমাদের মানে স্পিরিচুয়াল যে সাহায্য প্রার্থনা ছাড়া আমাদের আর কোনো গতি থাকবে না, ঠিক না? রাস্তা থাকবে না। কিভাবে আমি পাবো ওনাদের থেকে হেল্প, কিভাবে পাবো ওনাদের থেকে সাহায্য, উদ্গ্রীব হয়ে থাকবে আমাদের মন। তো আজকে বিশেষ করে আমি বলবো, আমাদের বর্তমান যে প্রশ্নগুলো আসতেছে, আমাদের রাধেশ্যাম বাবুর আজকে ক্লাসটা আমার কাছে খুব অভূতপূর্ব, মানে ওয়ান্ডারফুল লাগছে। বিশেষ করে মোবাইলটা বলবো,
আমাদের কানেকশন দুর্বল করার অন্যতম, যেমন মোবাইল দিয়ে কানেকশন দেওয়া যায়, আর মোবাইলটার কারণে কানেকশন কিন্তু ডিসকানেক্ট হচ্ছে, ঠিক আছে? এটা আবার আমাদেরকে আধ্যাত্মিক যে সম্পর্কগুলো আস্তে আস্তে কেটে দিচ্ছে। তো এটাও একটা যোগ দিতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর প্রশ্ন, উত্তর আপনারা শুনে রাখুন ভালোভাবে। খাবার দাবার কিন্তু এখন 8টা বাজে, এত তাড়াতাড়ি খাবারের আয়োজন হচ্ছে না। আর আমাদের তো এখন আসলে অনলাইন ক্যাম্প, খাবারের ব্যবস্থা নেই, কিন্তু খালি মুখে আপনারা শুনতে থাকুন খুব ভালোভাবে এত সুন্দর কথাগুলি। আমাদের এখনকার প্রশ্ন আসছে গোপালগঞ্জ থেকে, রূপসনাতন ভয়েস। বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একজন প্রশ্ন করছেন যে প্রভু আমি হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। তরুণ প্রভু প্রশ্নটি করছেন, আমি ব্রহ্মচারী বা অবিবাহিত থাকার পাশাপাশি চাকরি করে পরিবারকে দেখাশোনা করতে চাই এবং আমার জীবনকে সম্পূর্ণরূপে কৃষ্ণ ও প্রভুপাদের সেবায় জীবনকে উৎসর্গ করতে চাই। আমার এই ভাবনা কি সঠিক এবং কিভাবে আমার জীবনকে সম্পূর্ণরূপে কৃষ্ণের সেবায় লাগাতে পারি? শ্রীপাদ পণ্ডিত গদাধর প্রভুর কাছে আরেকটি প্রশ্ন। হরে কৃষ্ণ। তো আমাদের 4টা আশ্রম আছে, ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রম। তো আমাদের কৃষ্ণ ভাবনা অগ্রগতির জন্য হচ্ছে বর্ণাশ্রম হচ্ছে সিঁড়ির মতো, যে কোনো আশ্রম আমাকে স্থিত হতে হবে, তাই না? তো বিশেষ করে ব্রহ্মচারীও না আবার গৃহস্থ না, তাহলে কি ব্রহ্মাস্ত্র, সেটা আরো ডেঞ্জারাস হতে পারে। কিন্তু সেটা নির্ভর করছে আপনি যার গাইডেন্স আছেন এবং আপনার কৃষ্ণ ভাবনা সিনসিয়ারিটির উপর। হয়তো আপনি চাকরি করছেন, সে চাকরির অর্থ দিয়ে আপনার ফ্যামিলি মেনটেন করতে হচ্ছে, হয়তো আপনার ফ্যামিলিতে আপনি একমাত্র উপার্জন কম ব্যক্তি, একজনই উপার্জন করছেন, আপনাকে ছাড়া আপনার ফ্যামিলি আর চলছে না, হয়তো আপনার একটা বোন আছে, মা বাবা আছে, এই অবস্থায় আপনি এই কঠিন সিদ্ধান্ত নিতে পারছেন না। সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার বাবা মা, আপনার বোন, ওনাদেরকে বিয়ে দিন। আপনার যে রেসপন্সিবল, দুইটা রেসপন্সিবিলিটি, একটা হচ্ছে কি বলবো, আমি ম্যাথ তো ভুলে গেছি, একটা হচ্ছে আনুভূমিক বা ভার্টিক্যাল, আর একটা হচ্ছে কি হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল। তো একটা হচ্ছে আমার গুরু কৃষ্ণ বৈষ্ণবদের সাথে সম্পর্ক, আর একটা হচ্ছে আমার এই ভৌতিক জগতের যাদের সাথে আমার কি সম্পর্ক, তাদের দুইটাই আমাকে কি করতে হবে। কিন্তু সাথে সাথে আমার যে গুরু কৃষ্ণ বৈষ্ণবদের প্রতি যে ডিউটি, সেটা যেন আমরা কখনো বিস্তৃত না হয়ে পড়ি, যেখানে থাকি না কেন। আর বিশেষ করে কোন আপনার থেকে, আপনার চেতনা থেকে আরো উন্নত চেতনার কোন ভক্তের সাথে নিয়মিত যুক্ত থাকুন, তার গাইডেন্স নেন, যে আপনাকে বুঝে, আপনার পরিস্থিতি বুঝে। আমি হটফুট করে এখান থেকে আপনাকে না বুঝে, না চিন্তা না করে, আপনার মানসিকতা না বুঝে, আপনার কৃষ্ণ ভাবনা ঐকান্তিকতা কেমন সেটা না বুঝে আমি এখান থেকে যদি একটা সিদ্ধান্ত দিই, সেটা ঠিক হবে না। তো আমরা দুইটা বলতে পারি, গৃহস্থ আশ্রমের কথা, ব্রহ্মচারী আশ্রমের কথা, কিন্তু সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা জীবন ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি হচ্ছেন দায়ী। আমি আমার জীবনে কোন দিকে যাব সেই সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আর যদি কোনো ভুল সিদ্ধান্ত নিই সেজন্য দায়ী নিজে হব। সেজন্য আমি আমার অন্য যারা আছে, আমার মেন্টর, আমার শিক্ষাগুরু, আমার প্রদর্শক, তাদের উপর আমরা যেন দোষারোপ না করি। সিদ্ধান্তটা আমি নিব, কিন্তু ওনাদের সাথে গুরু কৃষ্ণ বৈষ্ণব শাস্ত্র এগুলোতে লাইনগুলো, আমার লাইনটা ঠিক আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, আপনি চাকরি করুন, কৃষ্ণ প্র্যাকটিস করুন, কিন্তু একটা ভক্তের আপনাকে যে জানে শুনে আপনার মনোভাব বুঝতে পারে, তার সাথে কানেক্টেড থাকুন, তিনি আপনাকে গাইড করবেন, আপনি কি করবেন, ঠিক আছে? কারণ আমরা নিজে থেকে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য শ্রীমদ ভাগবতমে প্রথম স্কন্ধে বর্ণনা করা হচ্ছে, সিদ্ধান্ত যতই মহৎ হোক না কেন, যতই ক্ষুদ্র যতই মহৎ হোক না কেন, মহান ব্যক্তিগতের অনুমোদিত হওয়া চাই। তো হয়তো আমাদের তাৎক্ষণিক ভাবে একটা মহান ব্যক্তির সাথে আমরা কানেক্টেড হতে পারবো না, রাতারাতি আমি মহারাজ গুরু মহারাজের সাথে কানেক্টেড হতে পারবো না, কিন্তু অন্তপক্ষে আমরা যারা কৃষ্ণ ভাবনা প্র্যাকটিসের অনুশীলনের জন্য যারা আমাদের সহায়তা দান করেছে, যারা সজাতীয়, যারা স্নিগ্ধ, যারা আমার প্রতি অত্যন্ত করুণাপ্রবণ,
তাদের অন্তপক্ষে সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করতে পারি। হ্যাঁ, আর যারা সিদ্ধান্ত দান করবেন তারা হসপস কোনো সিদ্ধান্ত দিবেন না, কারণ বলটা সবসময় বিপক্ষে যেন কি কোর্টে থাকে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে উনি, আমরা জাস্ট পক্ষ বিপক্ষ বলবো, কিন্তু ডিসিশন নিবে কে? কাউন্সিলই, নট কাউন্সিলর। আমি বলছি তুমি মন্দিরে চলে আসো, তারপরে প্রভু আপনার কথাই শুনে তো আমি মন্দিরে আসলাম, আমার জীবনটাকে পুরো বরবাদ করে দিলেন, এই ধরনের জন্য অভিযোগ পরবর্তীতে আপনার ঘাড়ে না আসে, সেক্ষেত্রে সতর্ক থাকুন। তো সেজন্য দুইটা পক্ষ, একটা হচ্ছে কাউন্সিলই, তিনি কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার কাউন্সিলর বা পথ প্রদর্শকের সাথে সিদ্ধান্ত গুলো যাচাই করবেন, আর যে কাউন্সিলর হবেন তার সিদ্ধান্ত হবে যে আপনি পক্ষে বিপক্ষে দুইটাই বলবেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ওনাকে দিবেন, যেন আপনাকে কখনো কি দোষারোপ করতে না পারে। আর ভাগবতম অলরেডি নিশ্চয়তা দান করছেন, কেউ যদি এই ক্ষেত্রে সফল নাও হয়, কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নেই। এটা শ্রীমদ্ ভগবত গীতায় বলা হচ্ছে, হারিয়ে যাবে না মেঘের মতো, নেক্সট লাইফ আবার একটা সুযোগ, সুন্দর সুযোগ দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তো হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমরা প্রভুদের কাছ থেকে অনেক সুযোগ পাচ্ছি, অনেক সময় পাচ্ছি, সুযোগ পাচ্ছি, সেই সুযোগগুলো আমরা বিভিন্ন ব্যক্তিকে দিচ্ছি। এখন আমরা সুযোগকে সুযোগ দিব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ প্রভু প্রশ্ন করছেন, খুব সুন্দর একটি প্রশ্ন। সুযোগ প্রভু প্রশ্ন করছেন, হরে কৃষ্ণ, অনেকগুলি ক্যাম্প, কোর্স, গ্রন্থ স্টাডি আমি করেছি, অনেক ফিলোসফি জানছি, এর ফলে সিনিয়র বৈষ্ণবদের সামনে থাকলে যতটুকু অকপট থাকি, বিনীত থাকি, আচ্ছা, কিন্তু ভগবানের বিগ্রহের সামনে গেলে এখানে যে ভগবান রয়েছেন সেটা উপলব্ধি করতে পারি না। এমনকি ভগবানকে সামনে রেখেও নানা অপরাধ চিন্তা মাথায় চলে আসে, আমার উপলব্ধি কিভাবে উন্নত করতে পারি? শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর কাছে প্রশ্ন। সুযোগ তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কোয়েশ্চেন রাইট ব্যক্তিকে করা হয়েছে, যিনি বিগ্রহের প্রতি অত্যন্ত আসক্ত। হরে কৃষ্ণ। বাস্তবিক অর্থে আমরা অনেকগুলো কোর্স, ক্লাস, ক্যাম্প করছি, অনেক শাস্ত্র পড়ছি, কিন্তু কেন পড়ছি, কি উদ্দেশ্যে পড়ছি, এটা জানা দরকার। তো এটি যদি আমি যথার্থভাবে না জানি, শুধুমাত্র গাধার পাল যেমন জ্যেষ্ঠ গাধাকে অনুসরণ করে, ঠিক সেরকম সবাই করছে, সেজন্য আমি করছি, তাহলে বাস্তবিক অর্থে তার চেতনার কোনো পরিবর্তন সম্ভব না। নিজের জীবনের মধ্যে ক্ষুধা আসা প্রয়োজন, প্রয়োজনটি নিজের মধ্যে সৃষ্টি হতে হবে, তাহলে সে অনুভব করতে পারবে বাস্তবিক অবধি আমি কেন কোর্স ক্যাম্প করছি, শাস্ত্র পড়ছি, এগুলো কেন করছি, তার কারণ হচ্ছে আমি আমার অজ্ঞতাকে অপসৃত করার জন্য। আর ভগবানের সামনে গেলে যেখানে সমীহ আসার কথা, শ্রদ্ধা আসার কথা, জ্যেষ্ঠ কোনো বৈষ্ণব গুরুবৃন্দের সম্মুখে গেলে বিনম্র হওয়ার কথা। আপনি বলছেন বৈষ্ণবদের সান্নিধ্যে অনেক সময় অকপট থাকেন, কিন্তু বাইরে গেলে কাপড় চলে আসে। তার কারণটা হচ্ছে আপনি আপনার মস্তিষ্কের মধ্যে যে জ্ঞানগুলো লালন করছেন, যে অভিপ্রায়গুলো আপনার হৃদয়ে আপনি লালন করছেন, সেগুলো পরিহার করার মানসিকতা থেকে সেই রোগগুলো উপশম করার জন্য আপনি ঔষধি গ্রহণ করছেন না। শ্রীল ভক্তি বিকাশ স্বামী মহারাজ বলছেন, আমরা দুধও খাচ্ছি, মদও খাচ্ছি। আমাদের জাগতিক জ্ঞান গ্রহণ করতে হবে কিসের জন্য? তার কারণটা হচ্ছে বৈষ্ণব পরহিতকারী, অন্যের কল্যাণকারী। মহান্তের স্বভাব হয় তাড়িতে পামর, সাধুর স্বভাব হয় সদা পরহিততরে। সাধু অন্যের কল্যাণের জন্য সর্বদা সচেষ্ট থাকে। তো এই জন্য আমি জাগতিক জ্ঞান গ্রহণ করব এই কারণে যে জাগতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতন হয়ে সমস্ত শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যকে অবগত করে তার মধ্যে তার রোগ নিরাময়ের জন্য আমি কি করে এই ভবরোগ বিনাশের ঔষধি সমূহকে
ইজিলি পৌঁছে দিতে পারি সেজন্য। কিন্তু আমি যদি জাগতিক জ্ঞান, যেমন মোবাইল, আমাদের পণ্ডিত প্রভু বলছেন রাধেশ্যাম প্রভুর কথা বলে, আমাদের অনেক ব্রহ্মচারী আছে যারা ভগবানের সেবা পর মানসিকতা সর্বদাই হৃদয়ে লালন করে, স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকে। কিন্তু মোবাইল হচ্ছে দ্বিতীয় স্ত্রী। তো সুতরাং সেইটার আসক্তি থেকে যদি আমি মুক্ত হতে না পারি, তাহলে আমার পক্ষে ব্রহ্মচারী হওয়া সম্ভব না। তো মোবাইলটাকে আমি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। আমি ক্লাস, কোর্স, ক্যাম্প গুলো ইজিলি করার জন্য অনলাইনে সেটার জন্য রিসিভ করেছি। কিন্তু সেই চাওয়ার মধ্যে কি আমার দৃষ্টিভঙ্গিকে বা আমার প্রয়োজনকে সীমিত রাখতে সমর্থ হয়েছি? যদি সমর্থ হই, তাহলে এই উদ্দেশ্যটার মধ্যে আমি সফলতা প্রাপ্ত হব। আর যদি আমি সফল না হই, তাহলে ব্যর্থতা হবে। আমার দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য ভিন্ন খাতে প্রবাহিত হবে। ঠিক সেরকম কোর্স, ক্লাস, শাস্ত্র চর্চাটি যদি আমার রোগ নিরাময়ের জন্য, আমার উদ্দেশ্যগুলোর যথার্থতা অনুধাবনের জন্য হয়ে থাকে, তাহলে এটা পজিটিভ ফল দান করবে, না হলে সর্বদাই নেগেটিভ ফল দান করবে। এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত হওয়ার মানসিকতা থেকেই এই শাস্ত্র চর্চায় যুক্ত হওয়া উচিত। আর শ্রীবিগ্রহের কথা যে কথাটা বলছেন, আমি এতটুক বলতে পারি যে ভগবানকে কেউ দর্শন করতে পারে না, তাকে কেউ অনুভবও করতে পারে না। প্রার্থনা সুলভ মনোভাব দৃষ্টিভঙ্গি প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন, যার নেত্রের মধ্যে প্রেমের অঞ্জন প্রতিফলিত হয়নি, যার দৃষ্টিভঙ্গি কামনা বাসনা থেকে মুক্ত হয়নি, সে ভগবানের প্রতি সসম্ভ্রম হওয়ার প্রশ্নই আসে না। এই জন্য শ্রীল প্রভুপাদ বলছেন, ভগবানকে দেখতে যাওয়ার বাসনা পোষণ করো না, এমন কার্য করো যে ভগবান যেন তোমাকে দেখতে আসে। তো সেজন্য ভগবান যেন তোমাকে দেখে, তো সেজন্য আমরা দর্শনার্থীর সময় ভগবানের সামনে যাই কেন, স্তুতি বাচন করি কেন, ব্রহ্মসংহিতা পাঠ করি কেন? কারণ ভগবানের কৃপা দৃষ্টি যেন আমার উপর বর্ষিত হয়। তো সেজন্য আমি আপনাকে বলবো, এতটুক পরামর্শ দিতে পারি, আপনি প্রার্থনা সুলভ মনোভাব নিয়ে সেটি করুন। আপনার এই অজ্ঞতা, কপটতা অথবা বাজে আসক্তির প্রভাব থেকে মুক্ত হওয়ার মানসিকতা নিয়ে হরিনাম করুন। এই মুক্ত হওয়ার মানসিকতা নিয়ে শাস্ত্র চর্চায় যুক্ত হন। দেখবেন আপনি যেদিন যেই মনোভাব থেকে উত্তরণের জন্য শাস্ত্র চর্চায় বসবেন, আপনার সামনে সেই শ্লোকটি এসে উপনীত হয়েছে। এরকম অনেক ভক্ত দেখবেন গ্রন্থটা খুলেছেন, হঠাৎ করে দেখছেন যে তার মনের মধ্যে যে দ্বিধা রয়েছে, সেই প্রশ্নটি সেখানে শাস্ত্র থেকে, শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবত আদি প্রামাণিক শাস্ত্র থেকে কি হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে। তাহলে আপনার জীবনটি সফল কাম হবে। হরে কৃষ্ণ। আমি আপনার মানসিক সন্তুষ্টি হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এটি আমার উপলব্ধিটি বললাম। হরে কৃষ্ণ। আশা করছি খুব সুন্দর একটি উত্তর প্রভু প্রদান করেছেন, এই জন্য প্রভুকে অত্যন্ত ধন্যবাদ। আসলে আমরা অনেক সময় শাস্ত্র গ্রন্থ মুখস্থ করে কথা বলি, এটাও ভালো, কিন্তু উপলব্ধি সহকারে কথা বলাটা আরো বেশি উন্নত। এবং শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু তার জীবনের সূচনা লগ্ন থেকেই তিনি বিগ্রহের সেবা করছেন, এবং বিশেষ করে এখানে বাষ্যবাণু বিমুরারের সেবা প্রকাশ করছেন। এবং দিন দিন আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমাদের এই পুণ্ডরিক ধাম সেটি গতিশীল এবং বর্ধিত হচ্ছে, এবং নব নব রূপে সেটি সজ্জিত হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এর পেছনে চিন্ময় কৃষ্ণ প্রভুর অভিলাষ কাজ করছে, সেজন্য প্রভুকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রভু একটা জিনিস অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে আমার চেতনা উন্নত হয়েছে, কপট হয়েছে বা অকপট হয়েছে, এটা আমি বিচার না করে, যদি আপনি নিজেকে ক্লারিফাই করতে না পারেন, নিজের অবস্থান স্থিতি উত্তরণের জন্য কিভাবে প্রযত্নবান হবেন সেটি অনুভব করতে না পারেন, তাহলে শুদ্ধতম মহাভাগবত বা ভক্ত যারা আছেন, অথরিটি যারা আছেন, তাদের আনুগত্যে আপনি নিজের জীবনটা উৎসর্গ করে দেন। তাহলেও মহান কোন ভাগবতের সঙ্গে যদি যুক্ত হয়ে যান, আপনার জীবনও মহান হয়ে যাবে। এটা একেবারে অবশ্যম্ভাবী। হরে কৃষ্ণ। হরি বল,
হরে কৃষ্ণ। তো এখানে মহাজনদের মিলন মেলা হয়েছে। আসলে এই একটি ক্যাম্পে আমরা অনেক ব্যক্তিকে পেয়েছি, অনেক মহাজনদের, অনেক সিনিয়র ভক্তদের আমরা পেয়েছি। তো আজকে এই ক্যাম্পটির মাধ্যমে আমাদের গৌরাঙ্গ সভার কার্যক্রমের শেষ নয়। আমরা প্রেমানন্দ প্রভুর কাছ থেকে আমরা এই যে ক্যাম্পের ম্যানেজার এবং ব্যবস্থাপক, তিনি খুব সুন্দরভাবে এই ক্যাম্পটি পরিকল্পনা করেছেন, সমস্ত প্রিচারদেরকে সিলেক্ট করেছেন, সবার সাথে যোগাযোগের জন্য ব্যবস্থা করেছেন। এই সমস্ত আয়োজন প্রেমানন্দ প্রভু করেছেন। প্রেমানন্দ প্রভুর কিছু পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা আমরা শুনবো। আনমিউট করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম সকল বিষ্ণু চরণে। পঞ্চাগল্পতর রয়েছে কৃপা সিন্ধু রয়েছে। তো আমি বিশেষভাবে কৃতজ্ঞ সমস্ত বৈষ্ণব ভক্তের নিকট এবং আমাদের মহারাজ সন্ন্যাসী বৃন্দ, গুরু বর্গ বৃন্দ নিকট, যে তাদের এই দিব্য উপস্থিতির কারণে আমাদের এই ক্যাম্পটা প্রাণবন্ত এবং সফল হয়েছে। এবং এর কারণে আমরা সবাই উপকৃত হয়েছি। তো কিন্তু হোয়াট নেক্সট, তো এটাই যেন শেষ না হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের এই এবং ফেথের ডাউট সিস্টেমটাও খুব ভালো জমে উঠছে। তো এ থেকে আমার উপলব্ধি যে এটা আরো কন্টিনিউ হওয়া দরকার। তো আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, যার কারণে আমরা যাতে আরো সফলভাবে এগিয়ে যেতে পারি। এবং সে রাধেশ্যাম প্রভুর যে কথাটা সেফ ল্যান্ডিং, তো যাতে আমাদের ল্যান্ডিংটা যেন সেফ হয়, তো সেজন্য সেই পরিকল্পনা হিসাবে তো আমরা প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে, এই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো এটাতে আমরা যাতে কানেকশন থাকি, যদি এটা ফিল আপ হয়ে যায় আমরা সেকেন্ড বারও 1, 2 এভাবে চলতে থাকবে। তো আমাদের সেভাবে এই গ্রুপটাতে সেখানে থাকা, যাতে আমাদের নিত্য নতুন বিষয় অ্যাড সেখানে থাকবে ইনফরমেশন গুলো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে মান্থলি একটি করে সভা, অর্থাৎ এই গৌরাঙ্গ সভা মান্থলি একটি করে যাতে আমরা সাধু সঙ্গ লাভ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা সিলেকশন করছি যে মাসের প্রথম শুক্রবার, এবং সেক্ষেত্রে সেটা সন্ধ্যা 7টার দিকে হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা এনলাইভেন এন্ড চুজিং যারা আমাদের যে মহাজনরা রয়েছেন, তো তাদের সে সম্ভব পাওয়ার আমরা প্রয়াস করবো। সেক্ষেত্রে আমাদের এই প্রভু এবং পণ্ডিত বরাবর প্রভু, তো ওনাদের কাছেও আমরা আশা ব্যক্ত করছি এবং প্রার্থনা করছি যে স্বল্প পরিসর নয়, তখন আরো বিস্তারিত ভাবে ওনারা আমাদেরকে আরো সংজ্ঞাদান প্রদান করবেন, এবং আরো অনেক মহাজন এবং মহারাজদের আমরা উপস্থিতি কামনা করছি এই ক্ষেত্রে প্রত্যেক মান্থলি। আর তৃতীয় বিষয় হচ্ছে আমাদের এই গৌরাঙ্গ সভা ক্যাম্প, তো এটা আমরা বছরে 2বার করার আমাদের পরিকল্পনা, সামার এন্ড উইন্টারের মতো অনেকটা, যা হয়তো আমরা এখন এই মেতে করেছি। আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে গুরু কৃষ্ণ যদি চায় তাহলে আগামী নভেম্বর ডিসেম্বর, নভেম্বরটাকে সিলেক্ট করার চেষ্টা করছি। তো যদি গুরু কৃষ্ণ কৃপা করেন তাহলে আমাদের অভিলাষ হচ্ছে যে পরবর্তী ক্যাম্প নভেম্বরে সেট করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রেমানন্দ গৌর দাস ব্রহ্মচারী প্রভুকে। প্রভু চট্টগ্রাম কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন এবং পরবর্তীতে এই যে কৃষ্ণ ভবনময় সঙ্গে যোগদান করেন, খুব সুন্দরভাবে তিনি প্রচার করে যাচ্ছেন, সেজন্য ধন্যবাদ। প্রভুর 3টা পরিকল্পনা আমরা শুনলাম। আমাদের একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপের সাথে আপনারা যুক্ত থাকুন। আপনারা যে যে সেন্টারে রয়েছেন ওখানেই থাকুন, বাট গ্রুপের সাথে যুক্ত থাকুন, যাতে করে আমরা কি করতে পারি, আমরা সমস্ত মেসেজ গুলো দিতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা মাসিক একটা ক্যাম্প, মাসিক একটা সেমিনারের আয়োজন করব প্রতি শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 8টা, এই সময়টিতে আপনারা যুক্ত হতে পারেন। এবং তৃতীয় বিষয় হচ্ছে আমাদের বাৎসরিক 2টি ক্যাম্প হবে, গৌরাঙ্গ সভা ক্যাম্প। এই 2টি ক্যাম্পে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এখন আমরা গৌরাঙ্গ প্রভুর জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। কোথায় গৌরাঙ্গ প্রভু? আপনারা সবাই একসাথে একটু ডাক দিন তো, গৌরাঙ্গ বলে। গৌরাঙ্গ 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 প্রভু চলে এসেছে, আপনারা সবাই মিউট করে দিন, কারণ গৌরাঙ্গ প্রভু
অনেক বেশি ব্যস্ত, তার কারণে তিনি একটি ক্লিপ আমাদের কাছে পাঠিয়েছেন। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, খুব ইম্পর্টেন্ট। আমরা মাঝে মাঝে স্টপ করে আমরা এর অর্থটি বলার চেষ্টা করব। ও গঙ্গা স্নান করিয়া শুনতে পাচ্ছেন সেই আপনারা? বৃক্ষ শব্দ আওয়াজ কি ক্লিয়ার আছে? শুনতে পাচ্ছি। মূলে বসিয়া নির্গণ লইয়া. So after taking bath, Nityananda Prabhu sat down with his associates. And then Raghunath Das Goswami goes there and worships the lotus feet of Nityananda Prabhu. And he says, Adhama pamara moi jivahina jivadham mora ichha hoye paya chaitanya charan. He says, I am fallen, I am unqualified, I have a desire to attain the lotus feet of Lord Chaitanya Mahaprabhu. And yes, just like the dwarf tries to catch the moon, I also have the desire to attain the mercy of the Lord. তো এখানে রঘুনাথ দাস গোস্বামী তিনি নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছেন এবং গিয়ে তার পাদ প্রক্ষালন করেছেন, এবং তার পরবর্তীতে তিনি বলছেন, আমার এখন একটি ইচ্ছা রয়েছে, সেটি হচ্ছে একজন বামন যেমনি চাঁদে হাত দিতে চাই, তেমনি আমার ইচ্ছা হচ্ছে মহাপ্রভুর কৃপা বা ভগবানের কৃপা প্রাপ্ত হওয়ার। Every time I try to run away, my parents have always tied me up. And so all my efforts to run away have been a failure so far. তোমার কৃপা বিনা কি চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে আধমে পায়. Without your mercy, without your grace, I cannot attain Chaitanya Mahaprabhu. Tumi kripa koile tare, if you are merciful, adhameha pai. Even the most fallen can attain Lord Chaitanya's mercy. তখন নিত্যানন্দ প্রভু কে রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে প্রকৃতপক্ষে আমি বারবার করে আমি পালিয়ে গিয়েছিলাম, কিন্তু বারবার করে আমার পিতামাতা আমাকে ধরে নিয়ে আসছে। এখন তুমি যদি কৃপা করো, তুমি যদি কৃপা করো তাহলে আমি একমাত্র মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হতে পারবো, এছাড়া অন্য কোনো উপায় নেই। Very humbly, with straw between his teeth, Raghunath Das folds his hand and prays to Lord Nityananda. Ayogya mui nivedana korite kori bhoy more chaitanya deha gosai hoya sade. Being merciful, please give me Lord Chaitanya Mahaprabhu's mercy. Although I am ayogya, I am feeling very afraid to even make this prayer. Ayogya moi nivedan korite kori bhay. I am feeling very fearful to share this. যদিও আমি অযোগ্য, তথাপি আমি বলছি যে কৃপাপূর্বক আমাকে মহাপ্রভুর কৃপা দান করুন। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাইয়া কর আশীর্বাদ. Please place your lotus feet upon my head so that without any obstacle I can obtain Lord Chaitanya Mahaprabhu's lotus feet. কৃপাপূর্বক আপনার চরম দুখানি আমার মস্তকে স্থাপন করুন, যাতে করে আমি নির্বিঘ্নে চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হতে পারি। শুনি হাসি কহে প্রভু সব ভক্ত গণে, ইহার বিষয়ে সুখ ইন্দ্র সুখ সমে. Nityananda Prabhu laughed and looked at the devotees and said, just see, the opulence of Raghunath Das is just like the opulence of Lord Indra. But what has happened? তখন নিত্যানন্দ প্রভু বললেন যে প্রকৃতপক্ষে এই রঘুনাথ দাস গোস্বামীর যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যটা হচ্ছে ইন্দ্র সম। চৈতন্য কৃপাতে সেহ নাহি ভায়ে মনে, সবে আশীর্বাদ কর পাউকা চৈতন্য চরণে.
because of having received Lord Chaitanya's mercy, although he's surrounded by opulence, he has lost the taste for that opulence. And therefore, Sabya Ashirvada Kar, all devotees bless him that he obtains Mahaprabhu's lotus feet very soon. যদিও রঘুনাথ দাস গোস্বামী তিনি সমস্ত ঐশ্বর্যের মধ্যে রয়েছেন, তথাপি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হওয়ার কারণে এই সমস্ত কিছু তাকে বাঁধতে পারছে না। তোমরা সকলে কৃপা করো যাতে করে রঘুনাথ খুব শীঘ্রই মহাপ্রভুর কৃপা পায়। Therefore, this brings home a very important point. What is the meaning of attachment? Having taste. And what is the meaning of detachment? Losing taste. It is not the physical proximity of something which determines attachment and detachment. If you have a taste for a certain material activity, and that taste inspires and attracts you to perform that material activity for sense gratification again and again, we may be in devotional clothes, but it is a symptom of attachment. সো প্রকৃত বিষয়টি হচ্ছে আমাদের কতটুকু রুচি রয়েছে। আর শরণাগতি মানে হচ্ছে আমার রুচি রয়েছে, আর যখনই আমরা কি হচ্ছে ফল ডাউন করছি তখন মানে হচ্ছে আমার রুচি হারাচ্ছি। আমরা কোথায় রয়েছি বা বাহ্যিকভাবে আমরা কোথায় রয়েছি সেটা মূল বিষয় নয়। মূল বিষয়টা হচ্ছে আমার কিসে রুচি রয়েছে, এবং যখন আমার জড় বিষয়ে রুচি থাকবে তখন আমরা স্বাভাবিকভাবে সেটির প্রতি ধাবিত হব। So therefore, Chaitanya Kripate Seha Nahi Bhai Mane, Nahi Bhai Mane. He has lost that taste in his mind. Although he's surrounded by opulence and wealth, he does not have taste for that wealth. Losing the taste for that opulence is only possible by the grace of the Lord. তাই মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হওয়ার কারণে তিনি যদিও এত সম্পদের মধ্যে ছিলেন, তথাপি তার দ্বারা আকৃষ্ট ছিলেন না এবং তার মনে ভয় ছিল না। And therefore gaining taste for Krishna, Krishna Nam, Krishna Katha, Krishna Seva, that is also possible by the grace. সুতরাং কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ সেবার প্রতি যে আসক্তি, সেটা কিসের মাধ্যমে প্রাপ্ত হওয়া যাবে? সেটা শুধুমাত্র কৃপার মাধ্যমে প্রাপ্ত হওয়া যাবে। Krishna Pada Padma Gandha Jai Janapray Brahmaloka Adi Sukha Tare Nahi Bhai. Are this Raghunath Das, having smelled the fragrance of Lord Krishna's lotus feet, he has lost taste for all that opulence which is available even in Brahmaloka. He has no taste for that. কৃষ্ণ পাদ পদ্মের যিনি গন্ধ প্রাপ্ত হয়েছেন, তিনি প্রকৃতপক্ষে ইন্দ্রসম ঐশ্বর্য বা ব্রহ্ম জ্যোতিতে লীন হয়ে যাওয়া আদি সমস্ত যে সুখ, সেই সুখকে তুচ্ছ জ্ঞান করে। We will read text 137. Jo dustyajan darasutan suhrit rajyam hridis prishaha jaho yuvaiva malavat uttama shloka lalasaha. He says, Lord Krishna is offered poetic prayers. Jaho yuvaiva malavat. Bharat Maharaj gave up his material opulence, just like one leave the stool passing without turning back. এখানে ভরত মহারাজের দৃষ্টান্ত প্রদান করছেন নিত্যানন্দ প্রভু। তিনি বলছেন
ঠিক যেভাবে ভরত মহারাজ তার যে ঐশ্বর্য সেটা পরিত্যাগ করেছিলেন কিসের মতো, ঠিক মলবৎ, আমরা যখন মল ত্যাগ করি তখন সেটির দিকে আর কখনো ফিরে তাকায় না, ঠিক একইভাবে ভরত মহারাজ সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করেছিলেন মলের মতো। Nityananda Prabhu called Raghunath Das Goswami and placed his feet on his head. He says, since you arranged a feast to serve the devotees and please the devotees, Lord Chaitanya has come to show his mercy. And therefore, Lord Chaitanya Mahaprabhu has personally come to deliver you. And he says, যেহেতু তুমি সমস্ত ভক্তদের প্রসাদ আস্বাদন করিয়েছো, তাই মহাপ্রভু স্বয়ং তোমার প্রতি সন্তুষ্ট হয়ে এখানে আবির্ভূত হয়েছেন। तोमा उद्धारिते गौर आइला आपने छुटिल तोमार जत बिघ्नादि बंधने. Lord Mahaprabhu has come to deliver you. Chutila tomara jata bignadi bandhane. Be rest assured, you will be free from all impediments and obstacles. মহাপ্রভু এখানে অবতীর্ণ হয়েছেন এবং মহাপ্রভুর কৃপায় তোমার যত বিঘ্ন আদি রয়েছে সবকিছু থেকে তুমি উত্তীর্ণ হতে পারবে। स्वरूपेर स्थाने तोमा कोरिबे समर्पणे अंतरंग भृत्य बोली राखिबा चरणे. And he will place you under Swarup Damodar Goswami and you will be known as Swarupera Raghunath. মহাপ্রভু তোমাকে স্বরূপ দামোদরের নিকটে রাখবেন এবং তুমি তখন স্বরূপের রঘু বলে পরিচিত হবে। Antaranga Bhritya Boli. And then you will become a confidential associate. তখন তুমি অন্তরঙ্গ ভক্ত বলে পরিচিত হবে। So Nityananda Prabhu requested Das Goswami to be blessed by all the devotees. He came back and again he consulted Raghav Pandit and he gave 7 tolas of gold as donation to Nityananda Prabhu's treasurer. তখন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত হয়ে রাঘব পণ্ডিতের সাথে আলোচনা করে তিনি 7 তোলা স্বর্ণ নিত্যানন্দ প্রভুর যিনি কোষাধ্যক্ষ ছিল তাকে দান করলেন। And then he also gave another load of few tolas, 4 tolas of gold, 2 tolas of gold to Raghav Pandit for all the devotees. তারপর তিনি 4 তোলা স্বর্ণ তিনি রাঘব পণ্ডিতকে দিলেন যাতে করে তিনি সবার কাছে বিতরণ করতে পারেন। So this was the wealth which Raghunath Das Goswami had. Just after the Chida Dahi festival, he just gave donation of 9 tolas of gold. এটাই হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর ঐশ্বর্য। এই চিরাদাদি উৎসবে তিনি সবাইকে প্রসাদ পাওয়ানোর পরে 9 তোলা স্বর্ণ তিনি সবার কাছে বিতরণ করলেন। And then he returned home. At that point, the priest of the family, Yadunandan Acharya, came and said that my pujari has gone away and is threatening to go away. And can you come and convince him not to go? So Raghunath Das thought this is a great opportunity and he went with সেই সময়টিতে রঘুনন্দন আচার্য রঘুনাথ দাস গোস্বামীর গৃহে আসেন এবং তিনি বলতে থাকেন যে আমার পূজারি তিনি চলে যেতে চাচ্ছেন, তাকে তুমি কি একটু বুঝাতে পারবে? তখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন এটা হচ্ছে মোক্ষম সুযোগ। Yadunandan Acharya, and then at one point he told Yadunandan Acharya, you go to your home, I will go and convince the priest, don't worry. তখন রঘুনাথ দাস গোস্বামী বললেন রঘুনন্দন আচার্যকে, আপনি ঘরে চলে যান, আমি পূজারীকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি। And then the window of opportunity came. So the mercy comes, but effort and risk also you have to take. তখন এই যে সুযোগের জানালা সেটা খুলে গেল। কৃপা অবশ্যই আসবে, কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে।
So you just can't be sitting and waiting. So he took this opportunity. And আপনি ঘরে বসে হা করে বসে থাকলে হবে না, আপনাকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে, তারপরে সেই সুযোগটি আসবে। he immediately proceeded towards the east and he ran away. Sri Chaitanya Nityananda Charana Chintiyam Pota Chhadi Upapathe Jayana Dhaya. And Raghunath Das ran towards Jagannath Puri, constantly thinking about the lotus feet of Chaitanya Mahaprabhu Nityananda Prabhu. তখন রঘুনাথ দাস গোস্বামী তিনি পূর্ব দিকে যাত্রা শুরু করলেন এবং তিনি পথ না ধরে উপপথ দিয়ে খুব দ্রুত গতিতে মহাপ্রভুর কথা চিন্তা করতে করতে জগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। গ্রামে গ্রামে পথ ছাড়ি যায়ে বনে বনে কয় মনে বাক্যে চৈতন্য চরণ চিন্তে চৈতন্য চরণে। He ran from village to village, forest to forest. Koi mane vakye chinte chaitanya charane. With body, mind and words, he was simply thinking about Lord Chaitanya's lotus feet. তিনি এভাবে যখন দৌড়াচ্ছিলেন, বিভিন্ন গ্রামের পথ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন তিনি কায় মন এবং বাক্যে তিনি তখন শুধুমাত্র চৈতন্য মহাপ্রভুর চরণ চিন্তা করছিলেন। He took rest in the cowshed of a milkman, took a little bit of milk. Whatever he could get, he was just trying to take that. And at this point, Raghunath Das' father got alerted. And then he saw all the devotees going to Bengal and he said, "Is my son with all of you?" He says, "No." He has fled with. সেই সময়টিতে তিনি যখন যাচ্ছিলেন, সেই সময়টিতে কোনো গাভীর নিকটে তিনি দাঁড়িয়ে সেখান থেকে যারা দুধ দহন করছিলেন তাদের কাছ থেকে সামান্য দুধ গ্রহণ করে তিনি আবার ছুটতে থাকেন। আর ইত্যাবসরে রঘুনাথ দাস গোস্বামীর পিতা জানতে পারলেন যে রঘুনাথ আসলে চলে গেছে, এবং তখন তিনি যে সমস্ত ভক্তরা পুরী থেকে ফেরত আসছিলেন তখন তাদের কাছে জিজ্ঞাসা করছিলেন আসলে এই রঘুনাথ কোথায় রয়েছে, সে কি পুরীতে আছে? People, I'm sending 10 men. And so 10 men were sent, wrote a letter to Shivananda, saying, "Please return my son." So the 10 men caught up with the Vaishnavas who were going to Jagannath Puri. But Mahaprabhu had his own plans for Raghunath Das. The 10 men returned back after giving the letter to Shivananda Sen, and he told Raghunath Das' father, "We didn't find him there in that group." তখন তিনি 10 জন ব্যক্তিকে পাঠিয়েছিলেন রঘুনাথ দাসকে খোঁজার জন্য, কিন্তু তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে ফেরত এসেছেন। মহাপ্রভুর সেটি ইচ্ছা ছিল এবং তারা ফেরত এসে রঘুনাথ দাস গোস্বামীর পিতাকে বললেন যে আমরা আসলে খুঁজে পাইনি। Then he crossed Chhatrabhoga and he went not on the general path, but he went through the forest path from village to village. भक्षण अपेक्षा नहीं समस्त दिवस गमन, क्षुधा नहीं बाधे चैतन्य चरण प्राप्त्ये मन. And what maintained his determination in renunciation? His goal was constantly in front of his mind's eye. That the goal of my life is to attain Lord Chaitanya's lotus feet. এবং এই যে রঘুনাথ দাস গোস্বামীর যে বৈরাগ্য, সেটার যে দৃঢ়তা, সেটা তিনি কিভাবে প্রাপ্ত হলেন? সেটা প্রাপ্ত হওয়ার একটাই সূত্র হচ্ছে তিনি সর্বদা তার লক্ষ্যকে স্থির করেছিলেন, আমাকে অবশ্যই মহাপ্রভুর চরণ প্রাপ্ত হতে হবে। And then he enters into Jagannath Puri, falls at the feet of Lord Chaitanya Mahaprabhu. Mahaprabhu says, "Come here." And Raghunath Das Goswami clasps Mahaprabhu's lotus feet. He gets up. Mahaprabhu embraces him and he offers prayers. তিনি মহাপ্রভুর সমীপে গেলে মহাপ্রভুকে প্রণাম নিবেদন করেন। তখন মহাপ্রভু তাকে বললেন, তুমি আমার কাছাকাছি এসো। তখন মহাপ্রভু তাকে আলিঙ্গন প্রদান করলেন এবং বললেন, all the devotees embrace Raghunath Das.
And Mahaprabhu says, text 193, प्रभु कहे कृष्ण कृपा बलिष्ठ सभा होइते, তোমারে কাডিল বিষয় বিষ্ঠা গর্ত হইতে। Lord Chaitanya Mahaprabhu says, very important verse. What is the symptom and proof that we have received Lord's mercy? Krishna Kripa. Krishna Kripa balishta sabha hote. So number one, Krishna's mercy can change all karmic reactions. And number two, Tomar kadil bishay vishtha garta hoite. When we are saved from a life of sense gratification, that is a symptom of receiving Krishna's mercy. কেউ যে কৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছে সেটা কিভাবে বোঝা যাবে? প্রথমটি হচ্ছে, এর দুটি লক্ষণ রয়েছে। প্রথমটি হচ্ছে তার সমস্ত কর্ম বন্ধন ছেদন হয় এবং সেই সাথে তিনি বিষয় বিষ্ঠা থেকে তিনি মুক্তিপ্রাপ্ত হন। When Krishna is merciful, he cuts off the supply of the taste in sense gratification. যখন কৃষ্ণ অত্যন্ত আমাদের প্রতি সন্তুষ্ট হন, তখন তিনি সেন্স গ্র্যাটিফিকেশন বা ইন্দ্রিয় তৃপ্তির যে সুযোগ সেটা বন্ধ করে দেন। So therefore, please remember, people ask the question, what is the relevance of Krishna consciousness movement? What does Krishna consciousness movement actually do? We are happy to share that we are the sole proprietor in the whole creation to create distaste in sense gratification. সবাই আমাদেরকে জিজ্ঞাসা করে যে প্রকৃতপক্ষে এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ কি করছে জগতের জন্য। তো আমরা ঘোষণা করতে চাই যে সমস্ত জগৎব্যাপী আমরাই হচ্ছে একমাত্র সংগঠন যারা সারা পৃথিবীতে মানুষের ইন্দ্রিয় তৃপ্তির প্রতি যে বাসনা রয়েছে বা রুচি রয়েছে সেটাকে ধ্বংস করছে। People will get shocked when they hear this. Why do you want to create distaste? But this is what Mahaprabhu is mentioning here. এই কথাটা যখন কেউ শ্রবণ করবে তখন সে পুরোপুরিভাবে আতঙ্কিত হয়ে যাবে। কেন তারা তোমরা টেস্ট, ওনাদের যে রুচি রয়েছে সেটা নষ্ট করছো, ইন্দ্রিয় তৃপ্তির প্রতি যে রুচি রয়েছে সেটা নষ্ট করছো। কিন্তু মহাপ্রভু বলছেন এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পরীক্ষা। তোমারে কাডিল বিষয় বিষ্ঠা গর্তে হইতে। By our own efforts, we cannot become detached from sense gratification. So he mentions the four effects of Lord's mercy. First, এখানে বর্ণনা করা হচ্ছে বিষয় বিষ্ঠার যে কূপ, সেটা থেকে আমরা নিজেরা নিজেদের প্রচেষ্টায় উদ্ধার প্রাপ্ত হতে পারি না, সেটার জন্য বিশেষ কৃপা প্রয়োজন রয়েছে। he says, Lord's mercy changes your reactions. Second, it saves you from bondage. এটি চারটি লক্ষণ রয়েছে। প্রথমটি হচ্ছে আপনার যে কর্মের যে প্রতিক্রিয়া সেটিকে নষ্ট করে দিতে পারে। দ্বিতীয়টি হচ্ছে বন্ধন থেকে এই যে কৃষ্ণের কৃপা আমাদেরকে মুক্ত করতে পারে। Third, it saves you from misery. তৃতীয় বিষয় হচ্ছে এটি আমাদেরকে দুঃখ থেকে আমাদেরকে রক্ষা করে। And fourth, it saves you from filthy entanglement. চতুর্থ বিষয় হচ্ছে এটি আমাদেরকে সবচেয়ে নোংরা যে বন্ধন সেটা থেকে আমাদেরকে মুক্ত করে। And these are the four effects of Lord's mercy. That means if someone is just living in a comfortable situation,
It is actually a condemned situation, and he realizes that. সুতরাং যখন কেউ আসলে এই জগতে খুব শান্তিতে রয়েছে মনে হচ্ছে, কিন্তু সে আসলে শান্তিতে নেই, এটা হচ্ছে সবচেয়ে খারাপ একটা পরিস্থিতি। হরে কৃষ্ণ। আমরা শ্রবণ করলাম গৌরাঙ্গ প্রভুর কাছ থেকে। গৌরাঙ্গ প্রভু অনেক বেশি ব্যস্ত রয়েছেন, যার কারণে তিনি সময় দিতে পারেননি, এবং শেষ মুহূর্তে তিনি একটি ক্লিপ আমাদের জন্য পাঠিয়েছেন। এটা অনেক বিশাল কিছু। আমরা আস্তে আস্তে ক্যাম্পের শেষের দিকে আসছি। অনেকের আরো অনেক বেশি প্রশ্ন ছিল। উই ক্যান ওপেন টেলিগ্রাম গ্রুপ, উই ক্যান অ্যাড 2 লাখ মেম্বার্স। হ্যাঁ, আমরা টেলিগ্রাম গ্রুপ খুলতে পারি এবং পুরো বাংলাদেশের যে সমস্ত ইয়ুথ প্রিচাররা রয়েছে সবাইকে আমরা যুক্ত করতে পারি একসাথে। এভাবে যদি আমরা আয়োজন করি তাহলে আমরা ধীরে ধীরে আরো উন্নত হতে পারবো। তা এখন আমরা শেষ মুহূর্তে আমরা একটু করে শুনবো শ্রীপাদ রণবীর মাধব প্রভুর কাছ থেকে এই যে ক্যাম্পটি, এই ক্যাম্পটির সমাপনী বক্তব্য রাখার জন্য। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। तो এত ধৈর্য ধরে সবাই আপনারা এই ক্যাম্পটি উপভোগ করেছেন। বিশেষ করে হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ সহ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, রাধেশ্যাম প্রভু এবং দামোদর প্রভু সহ আমাদের লাস্ট সেশন চিন্ময় কৃষ্ণ প্রভু এবং পণ্ডিত গদাধর প্রভু, জগৎগুরু প্রভুর লেকচার আপনারা শ্রবণ করেছেন। আর আমি দেখেছি অনেকেই রিয়াতে পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন যে আপনারা নোট করেছেন, খুব ভালো, এটা আমার খুব ভালো লেগেছে। এবং আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটি ক্লাস নোট করেছি এবং এই ক্যাম্পটি আমি নিজেই খুব উপভোগ করেছি। এই জন্য আমি ক্যাম্পের যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের সেন্ট্রাল ভয়েসের রাঘব কীর্তন প্রভু, দয়ালু শ্রী হরি প্রভু সহ, রূপেশ্বর নিতাই প্রভু সহ যারা রয়েছেন, প্রেমানব গৌর প্রভু সহ যারা রয়েছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইসকনিয়ত পুরামের পক্ষ থেকে। এবং আমরা আশা করব ভবিষ্যতে আমরা যে গৌরাঙ্গ সবার ক্যাম্পগুলো করব আমরা হয়তো সরাসরিও করতে পারি, এবং যদি পরিস্থিতি ভালো হয়। এবং আপনারা সবাই এই গ্রুপে যুক্ত থাকবেন। এবং বিশেষ করে পণ্ডিত গদাধর প্রভু একটা কথা বলেছেন লাস্টে, এটা আমার খুব ভালো লেগেছে, যে একটা লাইফ আমরা কৃষ্ণকে দিতে পারি। এই বিষয়টি আমাদের মাথায় রাখা এবং সেভাবে আমাদের জীবন যাপন করা, বিশেষ করে গীতা ভাগবত গুলো দৈনন্দিন পড়াশোনা করা এবং মায়া থেকে যত আমরা কি থাকতে পারি, মুক্ত থাকতে পারি। রাধেশ্যাম প্রভু বলছেন আমরা যদি কৃষ্ণকে ইয়েস বলি আমরা মায়াকে নো বলতে পারবো। তো এই জন্য আমি যারা প্রচারক বৃন্দরা এত কষ্ট করে এত সুন্দর সুন্দর ক্লাসগুলো রেডি করে আমাদেরকে প্রদান করেছেন তাদের নিকট আমরা কৃতজ্ঞ। এবং যারা আপনারা শ্রবণ করেছেন, নোট করেছেন এবং যারা ব্যক্তিগত জীবনে প্রয়োগও করবেন, এই জন্য সবাইকে আমি আগাম এই ব্রহ্মচারী আশ্রমে স্বাগতম জানিয়ে আজকে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ রণবীর মাধব প্রভুকে। আমরা যদি আমাদের সময় শেষ হয়ে গেছে, আমার মনে হয় এখানে পুরো বাংলাদেশ থেকে অনেক লিডাররা অংশগ্রহণ করছেন, তাদের কাছ থেকে যদি আমরা এক মিনিট করে একটু করে শুনি যে তাদের অভিজ্ঞতা বা এই ক্যাম্পটি সম্বন্ধে তাদের মতামত, তাহলে সেটি আরো ফলপ্রসূ হবে। পার্থসারথী প্রভু, আপনি কি আছেন? ইসকন খেতুরিধাম। হরিভক্ত চৈতন্য প্রভু। প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, কেমন আছেন? এই তো আপনাদের কৃপায় প্রভু। আপনার এই ক্যাম্পের উপলব্ধি বা আমাদের প্রতি কোনো দিক নির্দেশনা? এই ক্যাম্পটা আমার কাছে খুব ভালো লাগছে।
আমি আজকে অনেকটা দুইটাতে আমি অ্যাটেন্ড করতে পারি নাই, দুপুরে আর বিকালে রাধের সম্পর্কটা শুনছিলাম, তারপরে চলে যেতে হয় একটা প্রোগ্রামে, যার কারণে রাধের সম্পর্ক টোটাল লাইফ শুনতে পারি নাই। রাধের সম্পর্কে একটা জিনিস শুনছি, ওই যে পাখি, তারপর হচ্ছে কচ্ছপ, আর কি জানি মৎস্য। মাছ 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 ইয়েস, এই তিনটে উদাহরণ শুনেছিলাম, খুব ভালো লাগছে আমার। আমরা কিভাবে প্রথমে একটা পাখির দ্বারা, পাখি যেরকম দেখাশোনা করছে, ঠিক তেমনি ভাবে আমাদেরকে প্রথম অবস্থায় আমাদের মন্দিরের ভক্তরা আমাদেরকে গাইড করেছিল। পরবর্তী জন্য একটু বড় হয়েছে মাছের মতো, তো মাছ যেরকম দেখে দেখে রাখে, ঠিক এইভাবে আমাদেরকে দেখে দেখে রাখছেন আমাদের সিনিয়র গুরুব্রাতারা। তার পরবর্তীতে যখন একটু বড় হয়ে গেছে, তখন দূর থেকে থেকে দেখাশোনা করছেন কচ্ছপের মতো ধ্যান করে। এই এক্সাম্পলটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে গুরু মহারাজের কৃপা তো পেয়ে গেলাম, ভালো লাগছে। গুরু মহারাজের দর্শন, গুরু মাসে ভোগ নিবেদন, খুব ভালো লেগেছে। আমার মনে হয় এই যেটা আমি শুনলাম একটু আগে, আমাদের প্রেমার্ণ প্রভু তিনটা ইয়ের কথা বললেন, যে ভবিষ্যতে যে প্রতি বছর 2টি গৌরাঙ্গ সভা করার। আমার ইচ্ছা হচ্ছে আরো বেশি করার জন্য, বেশি হয় এরকম ভাবে আরো আমরা যারা ব্রহ্মচারী হয়েছে, ব্রহ্মচারী হবে, এরা আরো বেশি করে উৎসাহ পাবে ব্রহ্মচারী থাকার। যে সমস্ত ইনস্ট্রাকশন আমরা পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ এবং ভক্তি জীবনের জন্য খুবই কাজে লাগবে। আমার কাছে ভালো লাগছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ হরিভক্ত চৈতন্য প্রভুকে। হবিগঞ্জ থেকে আমাদের সবগুলি ক্লাসে আপনি অংশগ্রহণ করেছেন এবং আপনাদের হবিগঞ্জের সমস্ত ভক্তরা অংশগ্রহণ করেছে, সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এখন আমরা বিশেষ করে ঢাকা থেকে আমি খুঁজছিলাম, বিশেষ করে আমাদের ব্রহ্মচারী ভক্তদের মধ্যে কেউ অনেকে ছিলেন মহাভাব গৌরাঙ্গ প্রভু সহ ওনারা, তো তাদেরকে যেহেতু পাচ্ছি না, আমরা সিদ্ধ কেশব প্রভু থেকে শুনবো। বিশেষ করে প্রভু এখন ঢাকা বুয়েট ভয়েসের দায়িত্বে রয়েছেন ওভারঅল কোঅর্ডিনেটর হিসেবে। প্রভু আপনার যদি উপলব্ধি ব্যক্ত করতেন। হরে কৃষ্ণ প্রভু। আমি আপাতত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দান করার জন্য। আর এখানে অনেক মহান মহান ভক্ত উপস্থিত রয়েছে, আমি সবার চরণে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করছি। তো আসলে ব্রহ্মচারী আশ্রমে যাওয়া এটা কিন্তু একটা মানে কি বলে, অনেক কনফিউশন থাকে, অনেক ডিটারমিনেশনের ব্যাপার থাকে। তো এটা সাফিসিয়েন্টলি কনভিন্স না হলে খুব